আজকে হচ্ছে আমাদের পি স্পাইসের ফার্স্ট ল্যাব, 308-এর পি স্পাইসের ফার্স্ট ল্যাব। আমরা ফার্স্ট তিনটা এক্সপেরিমেন্ট যেটা করছি ওটা আজকে পি স্পাইসে দিই। ইন এনি কেস আমার অডিও না শুনতে পারলে অথবা আমার স্ক্রিন না দেখতে পারলে আমাকে জানে, কোনো কোয়েশন থাকলেও জানে, যেটা বলেছেন। আজকে আমাদের পি স্পাইসের ফার্স্ট ল্যাব। আমরা ফার্স্ট যে তিনটে এক্সপেরিমেন্ট করছিলাম হার্ডওয়্যার এক্সপেরিমেন্ট, ওই তিনটার আজকে সফটওয়্যার সিমুলেশন দিই। তিনটা কি কি ছিল? ফার্স্টে আমার অপারেশনাল অ্যাম্পলিফায়ারের অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক ছিল, এক্সপেরিমেন্ট 1। এক্সপেরিমেন্ট 2 ছিল আমার অপারেশন অ্যাম্পলিফায়ার ইউজড অ্যাজ এ কম্পারেটর, কম্পেয়ার করার জন্য, এটা ছিল এক্সপেরিমেন্ট 2। আর এক্সপেরিমেন্ট 3 ছিল হচ্ছে আমার রেকটিফিকেশন, প্রেসিশন রেকটিফায়ার হিসেবে অপারেশনাল অ্যাম্পলিফায়ার ইউজ করা। এই তিনটা এক্সপেরিমেন্টে আমরা একটা একটা করে সফটওয়্যার সিমুলেশন দেখব। যে সফটওয়্যার আমরা কাজ করব সফটওয়্যারটার নাম হচ্ছে পি স্পাইস। পি স্পাইসে তোমরা আগের কোর্সেও অনেকগুলো এক্সপেরিমেন্ট কোর্স, তো নতুন না সফটওয়্যারটা। আচ্ছা, আমাদের এখানে নতুন যেটা সেটা হচ্ছে অপ অ্যাম্প পি স্পাইস। আমরা যদি পি স্পাইসের পার্ট ব্রাউজার মেনুতে এই জিনিসটা টাইপ করি UA741, তাহলে আমাদের অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা পাওয়া উচিত। আমি যদি পার্ট ব্রাউজার মেনুতে UA741 লিখে আমাদের অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা আসা উচিত। আমাদের অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা পি স্পাইসে এরকম দেখতে হবে। আর আমরা হার্ডওয়্যারে যে অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা করছি ওইটার কাইন্ড অফ দেখতে কিছুটা এরকম, তাই না? আইসিটা দেখতে এরকম। আমাদের আইসিটার, হার্ডওয়্যারের আইসি, যদি তোমাদের মনে থাকে আইসিটার নাম ছিল বা আইসি নাম্বার ছিল হচ্ছে IC741। আর আমরা পি স্পাইসেও যেটা ইউজ করতেছি ওইটাও হচ্ছে আমার 741। তোমাদের যদি মনে থাকে আমরা এই আইসি সবগুলা পিন আমরা ইউজ করি না। আমি যদি একটু ড্র করে ট্রাই করি, দেখো আমাদের এরকম ছিল অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা, ট্রাইঙ্গুলার একটা শেপ। আর এখান থেকে আউটপুটটা আসতো, সরি আউটপুটটা হচ্ছে এখানে, আউটপুটটা হচ্ছে 6 নম্বর পিন। আর উপর নিচে হচ্ছে বায়াসিং করা হয়। তাহলে সবগুলো পিন আমরা ইউজ করতাম না। আমরা পিন নাম্বার 1 কোনো সময় ইউজ করি নাই, তাই না? অফসেট নাল। আর পিন নাম্বার 5ও কোনো সময় ইউজ করি নাই। আমরা পি স্পাইসেও একই কাজ করবো, পিন নাম্বার 1 আর পিন নাম্বার 5 এগুলো আমরা ইউজ করবো না। ঠিক আছে, আমরা কি কি ইউজ করবো? এই 3, 2, 7, 4 আর 6 এই কয়েকটা ইউজ করবো। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে করসপন্ডিং টু দ্য আইসির কাজ আর কি। তার মানে পিন নাম্বার 3 হচ্ছে এখানের ইনভার্টিং ইনপুট, পিন নাম্বার 2 হচ্ছে আমার এখানের, পিন নাম্বার 2 হচ্ছে স্যার ইনভার্টিং ইনপুট, পিন নাম্বার 3 হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, অ্যান্ড সো অন আর কি। আইসির সাথে মিলাই এরকম করা হয়েছে। একটা ঝামেলা আছে। ঝামেলা কি? ঝামেলা হচ্ছে আমরা যখন স্যার সার্কিট, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, শুনতেছি, বলো, কিছু বলতেছিলা কি? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আর যদি অডিও কাজ না করে তোমাদের বা মাইক্রোফোন অন না করতে চাও, চ্যাট বক্সে চাইলে লিখতে পারো, সমস্যা নেই। স্যার অডিও কেটে কেটে আসছে। কথা কেটে কেটে আসতেছে? জি স্যার, আপনার কথা বোঝা যাচ্ছে। ইয়েস স্যার। ওয়েট করো তাহলে, আমি একটু রিজন করি। যেটা বলতেছিলাম, আমাদের পি স্পাইসে যদি আমরা অপারেশনাল অ্যাম্পলিফায়ার ইউজ করতে চাই UA741, এটা আমরা পার্ট ব্রাউজার মেনুতে লিখবো UA741, এই জিনিসটা লিখবো। পি স্পাইসের অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা দেখতে এরকম। আর আমরা যে আইসিটা ইউজ করতাম আইসি হচ্ছে 741, আইসি নাম্বারটা ছিল 741। যদি মনে থাকে আমরা হার্ডওয়্যারে কোনো সময় পিন নাম্বার 1 আর পিন নাম্বার 5 দিয়ে কাজ করি না। কোনো সময় পিন নাম্বার 1 আর পিন নাম্বার 5 দিয়ে হার্ডওয়্যারে কোনো সময় কাজ করি না। তো এখানে আমরা যখন পি স্পাইসে কাজ করব, পিন নাম্বার 5 আর পিন নাম্বার 1 এই দুইটা আনইউজড থাকবে। বাকিগুলো পিন হচ্ছে করসপন্ডিং টু দ্য আইসি পিন আউট। মানে এখানে পি স্পাইসের পিন নাম্বার 3 হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, এখানে পি স্পাইসের পিন নাম্বার 2 হচ্ছে ইনভার্টিং ইনপুট,
অ্যান্ড সো অন আর কি। এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে আমরা যখন সার্কিট ডায়াগ্রামগুলো ড্র করছি আমরা এরকম উপরে মাইনাস দিছিলাম নিচে প্লাস দিছিলাম, তাই না? তার মানে ইনভার্টিং আর নন ইনভার্টিং যেটা আছে ওটা উল্টা ছিল, এখানে আবার প্লাস উপরে মাইনাসটা নিচে। তাহলে কি করা যেতে পারে, এই জিনিসটাকে চাইলে ফ্লিপ করা যায়। আমি যদি এই সিম্বলটাকে একবার ফ্লিপ করি আর দুইবার রোটেট করি তাহলে কিছুটা ঠিকঠাক আমাদের পিন আউটের মতো আসে, তাহলে নেগেটিভটা উপরে আসে পজিটিভটা নিচে আসে। আমি একটা একটা করে দেখাই, ঠিক আছে? আমাদের পি স্পাইসটা আমি ওপেন করব কিভাবে, আমাদের উইন্ডোজের সার্চ বারে স্কেম্যাটিক্স লিখব, SCHEMATICS, স্কেম্যাটিক্স। পুরোটাও লিখতে হয় না, কিছুটা লিখলে চলে আসছে অলরেডি। তারপরে এই যে ওপেন যেটা আছে ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসা উচিত পি স্পাইস। আমরা যখন নতুন কোনো একটা কম্পোনেন্ট অ্যাড করি এই যে গেট নিউ পার্ট এই জায়গায় ক্লিক করি, তাই না? গেট নিউ পার্ট এই জায়গায় ক্লিক করি, ক্লিক করলে এরকম একটা মেনু ওপেন হয়। এই মেনুটার নাম হচ্ছে পার্ট ব্রাউজার মেনু, তাই না? স্লাইডে বলা ছিল যে আমি যদি এখান থেকে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটা অ্যাড করতে চাই আমাকে টাইপ করতে হবে UA741। দেখো অলরেডি এখানে একটা UA741 নামের কম্পোনেন্ট আছে একটা অলরেডি, তাই না? কি করব তাহলে, আমি এখানে এটা ক্লিক করার পর প্লেস অ্যান্ড ক্লোজ দিব। আমার মাউসে আমি দুইটা ক্লিক করতে পারি, একটা লেফট ক্লিক একটা রাইট ক্লিক। আমি যদি বারবার লেফট ক্লিক করি এই একই কম্পোনেন্ট বারবার বসানো যায়, রাইট ক্লিক করলে এটা ক্যান্সেল আউট হয়ে যায়। এটা সবগুলো কম্পোনেন্টের বেলায় সেম। আমার এতগুলো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার লাগবে না, আমার জাস্ট একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার লাগবে। তারপর যেটা বলতেছিলাম, আমার এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটা আমাদের সার্কিট ডায়াগ্রামের সাথে মিলে না অনেকটা, তাই না? আমাদের সার্কিট ডায়াগ্রামে কি ছিল, উপরে ছিল মাইনাস আর নিচে ছিল প্লাস, তাই না? উপরে ছিল মাইনাস নিচে ছিল প্লাস। কি করতে পারি এটাকে আমি বলছি কি একবার ফ্লিপ করব দুইবার রোটেট করব। তাহলে আগে কম্পোনেন্টটা আমি সিলেক্ট করলাম, একবার ফ্লিপ করব, ফ্লিপ করার শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ। আমি যদি কন্ট্রোল এফ দিই একবার ফ্লিপ হয়ে গেছে। তারপর কি করব, দুইবার রোটেট করব, রোটেট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর, কন্ট্রোল আর ফ্রম দ্য ওয়ার্ড রোটেট আর কি, কন্ট্রোল আর। আমি দুইবার রোটেট করব। দেখো এখন কিছুটা আমাদের ওই সার্কিট ডায়াগ্রামের শেপের মতো হয়ে গেছে। পিস পাইসে একটা ঝামেলা হচ্ছে আমি যখন একটা কম্পোনেন্টকে মুভ অ্যারাউন্ড করি এই পুরো সাদা এই জিনিসটাকে শীট বলা হয়, SHEET শীট। এই শীটে অনেকটা, তুমি যদি পেন্সিল দিয়ে একটা কাগজে লেখো ভালো মতো যদি না মুছো, ভালো মতো যদি ইরেজ না করো, একটা রেসিডিউ থেকে যায় না? পিস পাইসে রাখি এরকম একটা রেসিডিউ থেকে যায়। দেখা যায় যে আমি কম্পোনেন্টকে মুভ অ্যারাউন্ড করলাম ওই পেন্সিলের ছাপের মতো একটা রেসিডিউ আছে। কি করতে পারি, একবার জুম ইন একবার জুম আউট করলে ঠিক হয়ে যায়, ওই রেসিডিউটা চলে যায়। দেখো তো এইটুক পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, বোঝা যায় এইটুকু? কারো কোনো কোয়েশ্চেন নেই? Yes. আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আগে কি করলাম, এতক্ষণ আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আনলাম, অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটাকে একবার ফ্লিপ দুইবার রোটেট করে আমাদের সার্কিট ডায়াগ্রামের সাথে সিমিলার করে বানাই ফেলছি, না? এরপরে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার কীভাবে অ্যাড করবো এটা দেখলাম। ডায়োড, আমাদের থার্ড এক্সপেরিমেন্ট যেটা প্রেসিশন রেকটিফায়ার, ওখানে ডায়োড কাজে লাগে। ডায়োডের আমরা কোন মডেল ইউজ করবো, ডায়োডের এই মডেলটা D1N4002। এটা পার্ট ব্রাউজারে যদি আমি টাইপ করি, এই যে পার্ট ব্রাউজার মেনু এই জিনিসটা যদি আমি ওইখানে টাইপ করি তাহলে ডায়োডের এই যে ডায়োডটা আসবে। এই ডায়োডটা আমরা পার্ট সি বা এক্সপেরিমেন্ট নাম্বার 3 যখন সফটওয়্যার সিমুলেশন দেখবো তখন ইউজ করবো। তো আগে বলার জন্য বল, ডায়োডের এই মডেলটা ইউজ করবো। আচ্ছা, যদি কোনো একটা কম্পোনেন্ট তুমি একবার ইউজ করো, জানি না এটা তুমি জানো কিনা, যদি একটা কম্পোনেন্ট ইউজ করো, নতুন কম্পোনেন্ট আনার জন্য তো আমরা এই পার্ট ব্রাউজার মেনু ইউজ করি। একবার ওই কম্পোনেন্ট এনে ফেললে ওইটা হচ্ছে এই ড্রপ ডাউন মেনুতে থাকবে। তো তুমি একবার নতুন কম্পোনেন্টটা তোমার শিটে অ্যাড করলে পরে যে কোনো এক্সপেরিমেন্ট করো না কেন আর ওরকম গেট নিউ পার্ট দিয়ে বারবার সার্চ করতে হয় না, এরকম ড্রপ ডাউন মেনুতে তোমার যেই কম্পোনেন্টে একবার একবার কাজ করছে ওগুলো থাকে। ঠিক আছে, এই জিনিসটাই হয়তো পরে স্লাইডে বলা হচ্ছে। এই যে once you use a component it will be available in this drop down menu। ঠিক আছে, এখন আমরা একটা একটা করে তাহলে এক্সপেরিমেন্ট স্টার্ট করি। আমাদের এক্সপেরিমেন্ট 1টা কি ছিল,
এক্সপেরিমেন্ট 1 ছিল অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্যারেক্টারিস্টিক। ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে এটাতে আমরা ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন দেখছিলাম, তাই না? একটা ইনপুট ভোল্টেজ ছিল, এটা করেসপন্ডিং আউটপুট ভোল্টেজ আমরা দেখছিলাম অসিলোস্কোপ। এখানে ওরকম কিছু একটা দেখা ট্রাই করব। আচ্ছা, আমাদের দুইটা সেট আপ দেখছিলাম, একটা হচ্ছে ইনভার্টিং আর একটা হচ্ছে নন ইনভার্টিং। একটা একটা দেখি। এটা হচ্ছে আমার ইনভার্টিং, ঠিক আছে? এখানে রেজিস্ট্যান্স আছে, একটা ভোল্টেজ সোর্স আছে, অনেক কিছু আছে, ভোল্টেজ সোর্স আছে এখানে আছে। আর অপারেশনাল অ্যাম্প্লিফায়ার হচ্ছে এখানে, এটার আমার গেইন যেটা মানে ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের, আউটপুট ভোল্টেজ উইথ ইনপুট ভোল্টেজে যদি আমি রেশিও বলি, এই ফর্মুলাটা ছিল অনেকটা এরকম। গেইন ছিল নেগেটিভ, এটাকে RF কে বলতাম হচ্ছে আমরা ফিডব্যাক রেজিস্ট্যান্স, না? নেগেটিভ ফিডব্যাক রেজিস্ট্যান্স ওভার RI। এখানে আমার RF এর ভ্যালু হচ্ছে কত, 100K, RI এর ভ্যালু হচ্ছে কত আমার 10K, তাই না? তাহলে এই দুইটার রেশিও নেগেটিভ, তার মানে -100/10 করলে কত হবে, শুধু 10 হবে। তাহলে আমার অ্যাম্প্লিফিকেশনটা হবে হচ্ছে -10, -10। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার ইনপুটে যদি আমি 1 ভোল্ট দিই, ইনপুটে আমি যদি 1 ভোল্ট দিই ফর এক্সাম্পল, আমার আউটপুটে আমি -10 বা -10 ভোল্ট পাবো, তাই না? কারণ আমার অ্যাম্প্লিফিকেশন হচ্ছে -10 অ্যান্ড সো অন। ইনপুটে যদি আমি 2 ভোল্টস দিই তাহলে আমার আউটপুটে আমি -20 ভোল্টস পাবো। ইনপুটে যদি আমি 3 ভোল্টস দিই আউটপুটে আমি -30 ভোল্টস পাবো, তাই না? অ্যাম্প্লিফিকেশন এভাবে হচ্ছে, এই দুইটা রেজিস্ট্যান্সের ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, একটা একটা দেখি। যদি মনে থাকে আমার এই এসি সোর্সের আমরা যখন সেট আপ করছিলাম, আমরা কয়েকটা প্যারামিটার সেট করছিলাম, ওই সিগন্যাল জেনারেটরের কয়েকটা প্যারামিটার সেট করছিলাম। কি ছিল? ফার্স্ট অফ অল এটা একটা সাইন ওয়েভ ছিল, এটার অ্যাম্প্লিটিউড ছিল হচ্ছে 1 ভোল্ট, তার মানে পিক টু পিক হচ্ছে আমার 2 ভোল্ট, আর একটা ফ্রিকোয়েন্সি আমরা সেট করছি 500 হার্টজ। এই কয়েকটা আমরা যখন পিসপাইসে সেট করবো এই প্যারামিটারগুলো মাথায় রাখবো। আচ্ছা, আমরা দেখবো আগে ফার্স্টে আমরা এটা ডিসি ক্যারেক্টারিস্টিক দিয়ে একটু অবজার্ভ করি যে আসলে অ্যাম্প্লিফিকেশনটা ঠিকঠাক হচ্ছে না কিনা। এই সার্কিটটা এখন আমরা একটু পিসপাইসে বিল্ড করে দেখি, কিন্তু এইবার সোর্সে আমরা এসি সোর্সের জায়গায় ফার্স্টে আমরা ডিসি সোর্সে ট্রাই করবো, যে দেখবো যে ঠিকঠাক হচ্ছে না কিনা। আচ্ছা, দেখো এই যে আমার এটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, এখানে আমার বায়াসিং করতে হবে, ইনপুট দিতে হবে, আউটপুট দিতে হবে, তাই না? একটা কাজ করি, এই দুটোকে দুই সাইডে নিয়ে আসি। এখন তো দেখতেই চাই। আচ্ছা, দেখো আমার লেফট হ্যান্ড সাইডের সার্কিটের মতো রাইট হ্যান্ড সাইডের সার্কিটটা পিস পাইসে বানাবো। আচ্ছা, ফার্স্টে যদি খেয়াল করো ভালো মতো, আমার দুইটা রেজিস্ট্যান্স লাগবে। এই যে এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, আবার RL একটা, মানে টোটাল 3টা রেজিস্টার লাগবে আমার। রেজিস্টার তুমি চাইলে গেট নিউ পার্টে ক্লিক করে, তাই না? গেট নিউ পার্টে ক্লিক করে তুমি যদি R লেখো, আর লিখলে রেজিস্টার আসবে, তারপর আবার প্লেস অ্যান্ড ক্লোজ। জিনিসটা একই, তুমি যতবার লেফট ক্লিক করবা ততবার রেজিস্টার বসবে, আর একবার রাইট ক্লিক করলে ওই জিনিসটা ক্যান্সেল আউট হয়ে যাবে, ওই জিনিসটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আচ্ছা, আর একবার কম্পোনেন্ট ইউজ করলে ড্রপ ডাউন মেনুতে ওই জিনিসটা থেকে যায়। আচ্ছা, আমি আনি একটা রেজিস্ট্যান্স হচ্ছে, একটা রেজিস্টার এরকম, এরকম অ্যালাইনমেন্টগুলো দেখো, আর একটার অ্যালাইনমেন্ট হচ্ছে ভার্টিক্যাল, জানো? আমি কি করবো এখন, রেজিস্টারটা থাকা অবস্থায় আমি এটাকে রোটেট করব। রোটেট করবো কিভাবে? কন্ট্রোল আর দিয়ে রোটেট করব। দেখো অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক আছে, দুইটা হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে? তারপর হচ্ছে আমার এখানে একটা সোর্স দিতে হবে, তাই না? যেখানে একটা সোর্স দিতে হবে। আমি ফার্স্টে কি বললাম, আমি এসি সোর্স দিব না, আগে আমি ডিসি সোর্স দিয়ে দেখবো, পরেরটা পর। আমি আগে ডিসি সোর্স দিয়ে দেখবো যে ও ঠিকঠাক অ্যাম্প্লিফিকেশন বা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার যে ও কাজটা ঠিকঠাক করতেছে না কিনা, পরে আমি দরকার হয় এসি সোর্স দিয়ে সিমুলেশনটা দিই। আচ্ছা, পরে দেখো এখানে সব জায়গায় গ্রাউন্ড আছে, এখানেও গ্রাউন্ড আছে, এখানেও গ্রাউন্ড আছে। আচ্ছা, পিসপাইসে কি তোমরা কোনো সময় বাবল ইউজ করছো আগের কোনো কোর্সে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে একটু এটা দেখাই। ফর এক্সাম্পল আমার ওয়ারিং করার জন্য আমি কন্ট্রোল ডাব্লিউ শর্টকাট দিয়ে এরকম ওয়ারিং করতে পারি। এই ওয়ারিং মানে হচ্ছে, ভুল জায়গায় কানেক্ট করছি না, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে এখানে ওয়ারিং করতে পারি। আমি যদি এই দুটা স্যার আবার কি ভার্চুয়াল, হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো কি বলতেছো? ভয়েসটা কেটে যাচ্ছে স্যার। কেটে কেটে যাচ্ছে, আচ্ছা
আপনি জি স্যার, ভয়েসটা ভালো শোনাচ্ছে না স্যার। এখন কি শুনতে পারো? জি স্যার, এখন শোনা যাচ্ছে। এটা মেইনলি ঝামেলা হয় আর কি, ব্যাকগ্রাউন্ডে ওবিএস ওপেন থাকলে এটা ঝামেলা হয়। ঠিক আছে, আচ্ছা। ইন এনি কেস আমার অডিও না শুনতে পারলে বা না বুঝলে আমাকে বললাম, আমি আরেকবার রিপিট করবো, সমস্যা নেই। আচ্ছা দেখো, আমি ওয়্যার দিয়ে এই দুইটাকে কানেক্ট করতে পারি। আবার দেখো, আমি ওয়্যার ছাড়া মানে ফিজিক্যালি এই দুইটাকে কানেকশন না দিয়েও এটাকে কানেক্ট করতে পারি। কিভাবে? পিসপাইসে এটাকে বলা হয় বাবল। দেখো, আমি যদি একটা বাবল ইউজ করি, রোটেট করে এখানে একটা বাবল দিই, আর ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা বাবল দিই আর এখানে একটা বাবল দিই, দেখো যেখানে কানেকশন হওয়ার কথা ছিল আমি ওইখানে জাস্ট বাবলটা দিচ্ছি। বাবল দেওয়ার পর বাবলগুলোকে রিনেম করা যায়, দুইটাকে সেম নেম যদি আমি দিই। ফর এক্সাম্পল এটাকে আমি যদি এ বলি, এটা কিন্তু কেস সেন্সিটিভ, স্মল লেটার এ হলে স্মল লেটার এ দিতে হবে। এটাকেও যদি এ বলি, এটার মানে হচ্ছে এই দুইটা কানেক্টেড, ওয়্যার দিয়ে কানেকশন দেওয়া বা এরকম বাবল দিয়ে ভার্চুয়ালি কানেক্ট করা একই জিনিস। এই এ এ মানে হচ্ছে এখানে একটা ওয়্যার দিয়ে এই দুইটা কানেক্টেড। তো সার্কিটে ক্লাটার কমানোর জন্য এরকম বাবল ইউজ করা যেতে পারে। এখানে ইউজ করবো না, যেখানে লাগবে আমি ইউজ করবো পরে। আচ্ছা ঠিক আছে, আমার এরকম ছিল সার্কিটটা। আর গ্রাউন্ড দেওয়া বাকি আছে, আমি গ্রাউন্ডটা দিয়ে দিই। গ্রাউন্ড আমি যদি গেট মানে পার্ট ব্রাউজার মেনুতে জিএনডি লিখি, আমার দুইটা গ্রাউন্ড আসবে, একটা হচ্ছে গ্রাউন্ড অ্যানালগ, একটা হচ্ছে গ্রাউন্ড আউট, একটা ইউজ করলেই হয়েছে। তো এরপর কানেক্ট করি একটা একটা করে। রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো ঠিকঠাক করি। এটা ছিল হচ্ছে আমার 10K, এটা ছিল হচ্ছে আমার 100K, লোড রেজিস্ট্যান্স ছিল হচ্ছে আমার 10K, আর ইনপুট ভোল্টেজ যা ইচ্ছে তা দিলে হয়। আমি আপাতত 1 ভোল্টস দিচ্ছি, আমি ডিসি দিচ্ছি, হ্যাঁ। এখানে 1 ভোল্ট দিলে আমার এক্সপেকটেশন হচ্ছে কি, আউটপুটে আমি এখানে আউটপুটে কত ভোল্টস পাবো, আউটপুটে আমি -10 পাবো, তাই না? ওই ফর্মুলা দিয়ে দেখলাম -RF/RI। তাহলে আমি এখানে ইনপুটে যদি 1 ভোল্ট দিই, আমি আউটপুটে -10 ভোল্টস পাবো। আর এই টার্মিনালটাও গ্রাউন্ডেড করা। ঠিক আছে, কানেকশন কি শেষ আমার নাকি না, কি মনে হয়? সব কানেক্ট করে শেষ নাকি কিছু বাকি আছে? হুম, কানেক্ট করছি সব কিছু। নাকি কিছু বাকি আছে? না স্যার, ওই যে বায়াসিংটা ভালো ছিল। হ্যাঁ, ভেরি গুড, বায়াসিংটা দাও। বায়াসিং করবো না স্যার? হ্যাঁ, এক্স্যাক্টলি। 4 আর 7 পিন। 4 আর 7 পিনে আমি হচ্ছে -15 আর +15 দিব, তাই না? আচ্ছা দেখো, এখানে এই বায়াসিং এ আমি বাবলটা ইউজ করব। আমরা চাইলে এই ভোল্টেজ সোর্সগুলো, ডিসি ভোল্টেজ সোর্সগুলো এখানে দিতে পারতাম, কিন্তু এখানে আমি বাবল ইউজ করে করে কানেক্ট করব। দেখাচ্ছি কিভাবে কানেক্ট করতে হয়। এটা যে কোনো নাম দিলে হয়, আমি একটু সিমিলারিটি রাখার জন্য এরকম নাম দিচ্ছি। এটা হচ্ছে ভিসিসি প্লাস, এটা হচ্ছে ভিসিসি মাইনাস, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড। আর একটা বাবল দিয়ে এখানে গ্রাউন্ডে কানেক্ট করে দিই। ঠিক আছে, এখন দেখো, আমি এটাকে দিব হচ্ছে 15 ভোল্ট, আর এটা হচ্ছে আমার 15 ইঞ্চ।
আমার এক্সপেকটেশন হচ্ছে এই যে এই প্লাস 15টা নিয়ে আমি বায়াসিং করার সময় এখানে আনবো, তাই না? তাহলে আমি যদি এখানে যে নামটা দিছি ভিসিসি প্লাস, এইখানে বাবলটার নাম যদি আমি সেম দিই ভিসিসি প্লাস, তাহলে ওই দুইটা কানেক্টেড হয়ে যাবে। এখানে বাবলের যে নামটা দেওয়া ভিসিসি মাইনাস, মাইনাস দিলাম কারণ কি দেখো ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনালের সাথে এটা কানেক্টেড। এখানেও যদি আমি সেম নাম দিই যে ভিসিসি মাইনাস, তাহলে এই দুটো কানেক্টেড হয়ে যাবে। দেখো তো বোঝা যাচ্ছে নাকি না? একটা থেকে আমি প্লাস 15 ভোল্ট নিলাম, আর একটা থেকে আমি মাইনাস 15 ভোল্ট নিলাম। বোঝা যায়? আর কি অডিও কি আবার আবার ইয়ে হচ্ছে? হ্যাঁ, শুনতে পারতেছো না? না স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখন আমি বায়াসিং করে ফেলি। এই একটা থেকে হচ্ছে 15 ভোল্ট প্লাস নিলাম, আর একটা থেকে হচ্ছে 15 ভোল্ট মাইনাস নিলাম। এই জিনিসটা তুমি চাইলে এখানে লিটারালি এই সোর্সটাকে নিয়ে এখানে বসায় দিতে পারো, কাজ করতে পারো, এখানে রেখেও কাজ করতে পারো। বাট ওই যে যেটা বললাম সার্কিটটা একটু ক্লাটার্ড হয়ে যায়, ওটা কমানোর জন্য আমরা এরকমভাবে কাজ করতেছি। আচ্ছা, এখন যদি আমি এটাকে রান দিই, আমার এক্সপেকটেশন হচ্ছে ইনপুটে 1 ভোল্ট, আমার আউটপুটে হচ্ছে নেগেটিভ 10 ভোল্টস দেখাবে। আমি এটাকে সিমুলেট করি, তার আগে হচ্ছে এটাকে সেভ করতে হবে। সেভ করে তারপর এখন দেখো সিমুলেট করে দিই। স্যার আমি ওই বায়াসিং এর ইয়েটা বুঝলাম না, ওই লাস্টে ওই দুটা রাউন্ড কি দিয়েছেন বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই। এই যে এখানে যদি আমি কানেক্ট করতাম প্লাস 15 ভোল্টটা এভাবে হতো না, দেখো দেখো তো এই যে ডিসি ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালটা এই পজিটিভে দেওয়া, তাই না? প্লাস ভি প্লাসে দেওয়া, বোঝা যায় এইটুকু? হ্যাঁ, এইটুকু বুঝতেছো যে এই ডিসি ইয়েস ভোল্টেজ স্যার, সোর্সের পজিটিভটা এখানে দেয়, তো এখানে প্লাস 15 ভোল্ট দিলাম। ইয়েস স্যার। এই আরেকটা টার্মিনাল তো ওপেন রাখা যায় না, ওটা আমি গ্রাউন্ডে কানেক্ট করি না, মনে পড়ে এই যে এরকম। এখন ওই জিনিসটাই এখানে বাবল দিয়ে করা হয়েছে, দেখো তো এখন বোঝো নাকি না? ওই প্লাসটাকে এখানে কানেক্ট করা হয়েছে, আর আরেকটা আদার টার্মিনালকে গ্রাউন্ড করা হয়েছে। এখানেও একই কাজ করা হয়েছে, নেগেটিভ টার্মিনালটাকে কানেক্ট করা হয়েছে আর আরেকটা টার্মিনালকে গ্রাউন্ড করা হয়েছে। বোঝা যায় এটা? স্যার মানে এটা কেমনে আনে এটা? কিভাবে আনে বাবলটা? জি স্যার, হ্যাঁ মানে এই যে, ওইটা কেমনে আনে বাবল গুলা? হ্যাঁ এই যে এখানে ইয়েস স্যার। গেট নিউ পার্টে ক্লিক করার পর বাবল কথাটা লিখ, দেখা যায় যে বাবল আছে একটা, বাবল কথাটা লেখা আছে। এটার পর প্লেস অ্যান্ড ক্লোজ এখানে ক্লিক করবো, তাহলে দেখো এই যে বাবল চলে আসছে। বোঝা যায়? দেখো তো। ইয়েস স্যার। একটা ঝামেলা, এখন তো ইয়ে হচ্ছে না, সিমুলেশন রান নিচ্ছে না। বোঝা যায়? কার কোনো কোয়েশ্চেন আছে এইটুকু পর্যন্ত? আচ্ছা, এখন হচ্ছে আমরা টাইম ভ্যারিং একটা অ্যানালিসিস করব, সেটাকে বলা হয় ট্রানজিয়েন্ট অ্যানালিসিস। ট্রানজিয়েন্ট অ্যানালিসিস আমরা ট্রিপলি 101 থেকে করে আসছি, 101 থেকে করে আসছি। কখন? ওই যে ক্যাপাসিটারের চার্জিং ডিসচার্জিং একটা ল্যাব ছিল আমাদের, তখন আমরা পিস পাইছি এরকম ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করে আসছি। কী করতে হবে ফার্স্টে? এই যে এখানে সেট আপ অ্যানালিসিস বা অ্যানালিসিস সেট আপে ক্লিক করতে হবে। তারপর দেখো ট্রানজিয়েন্ট নামের একটা অপশন আছে লাস্ট, ট্রানজিয়েন্টটাকে মার্ক করতে হবে বা টিক করতে হবে। টিক করার পর ট্রানজিয়েন্টের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখো কয়েকটা প্যারামিটার অনেক কিছু লেখা আছে। ফার্স্টে দেখো প্রিন্ট স্টেপ, আপাতত এটা নিয়ে আমরা টেনশন করবো না, যা আছে তা থাক। 0 ন্যানোসেকেন্ড দেওয়া আছে, 0 ন্যানোসেকেন্ড থাকুক, সমস্যা নেই। আচ্ছা, ফাইনাল টাইম এটা একটু বুঝে শুনে সিলেক্ট করতে হবে।
ঠিক আছে, ফাইনাল টাইমটা একটু বুঝে শুনে সিলেক্ট করতে হয়। আমাদের যে এসি সিগন্যালটা দেওয়া আছে, ঠিক আছে, আমাদের এসি সিগন্যালটার ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 হার্টজ, তাই না? ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 হার্টজ। তার মানে কি 1 সেকেন্ডে সে 500টা সাইকেল কমপ্লিট করে। আচ্ছা ভালো কথা, 1 সেকেন্ডে 500 সাইকেল কমপ্লিট করে, ঠিক আছে। তাহলে একটা সাইকেল কমপ্লিট করতে আমাদের এই সিগন্যালে কতক্ষণ টাইম লাগবে? ওই জিনিসটাকে বলা হয় টাইম পিরিয়ড, তাই না? একটা সাইকেল কমপ্লিট করতে কতটুকু সময় লাগবে এটাকে বলা হয় টাইম পিরিয়ড, যেটাকে আমরা টি দিয়ে ডিনোট করি, তাই না? টি এর ফর্মুলা কি? টি হচ্ছে আমার 1/f। এটা করো, আমার এফ এর ভ্যালু দেওয়া হচ্ছে 500, তার মানে 1/500। এটা যদি ক্যালকুলেট করো 0.002 হবে অথবা 2 মিলি সেকেন্ড হবে। তার মানে কি আমার একটা সাইকেল কমপ্লিট হইতে আমার 2 মিলি সেকেন্ড টাইম লাগে। দেখো তো এইটুকু হিসাব বোঝা যায়? 2 মিলি সেকেন্ডের হিসাবটা। আর ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল 500 হার্টজ, ওইখান থেকে আমি বের করছি যে একটা সাইকেল কমপ্লিট হতে 2 মিলি সেকেন্ড টাইম লাগে, ঠিক আছে? একটা 2 মিলি সেকেন্ড টাইমে একটা সাইকেল কমপ্লিট হবে। এখন আমি যদি আউটপুটের 3টা সাইকেল দেখতে চাই, আমি তাহলে কত দিব? 6. ভেরি গুড, 6 মিলি সেকেন্ড। তার মানে টাইমটা আন্দাজে দিই নাই, আমি 3টা সাইকেল দেখতে চাই দেখে আমি 6 মিলি সেকেন্ড দিলাম। তোমরা যখন ল্যাব রিপোর্ট করবা 5টা সাইকেল দেখাবা, তাহলে কত মিলি সেকেন্ড লাগবে ক্যালকুলেশন করে নিও, ঠিক আছে? আমি খালি এখানে ফাইনাল টাইমটাই সেট করবো বার। আচ্ছা ওকেতে ক্লিক করলাম, ট্রানজিয়েন্ট সেট আপ করছি, ওকেতে ক্লিক করলাম, এখন ক্লোজ, কাজ শেষ। এখন আমি কি করব? সিমুলেট করব। সিমুলেশনে আরেকবার ক্লিক করব। ইয়েলো কালার যে বাটনটা, এটা হচ্ছে সিমুলেশন বাটন, এটা ক্লিক করব। ক্লিক করলে দেখো আউটপুটে, আচ্ছা আমি তো প্রোব দিই, আচ্ছা যেটা দেখবো এখানে হচ্ছে এই ভোল্টেজ প্রোবগুলো দিতে হবে, এই ভোল্টেজ প্রোবগুলো দিতে হবে, যে ভি লেখা যেখানে দেখা যায় এখানে এই ভোল্টেজ প্রোবগুলো দিতে হবে। আমি ইনপুট দেখতে চাই আর আউটপুট দেখতে চাই, তাহলে ইনপুট একটা দিব আর আউটপুট একটা দিব, ঠিক আছে? এখন আমি সিমুলেট করে দেখি, তাহলে হোপফুলি আউটপুট দেখাচ্ছে। দেখো ইনপুট আর আউটপুট বুঝবো কিভাবে কোনটা ইনপুট কোনটা আউটপুট? এই দেখো একটা R5 লেখা না, একটা R4 লেখা না, ভি অ্যাক্রস R5, ভি অ্যাক্রস R4। সার্কিটটা দেখি তো, R5 কই? আউটপুটে না ইনপুটে R5টা? R5 রেজিস্টারটা কি আউটপুটের সাথে কানেক্টেড নাকি ইনপুটের সাথে কানেক্টেড? আউটপুটের সাথে, তার মানে VR5 মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ, বোঝা যায়? R4টা ইনপুটের সাথে কানেক্টেড না, তার মানে VR4 ইজ ইয়োর ইনপুট ভোল্টেজ, ইজ ইয়োর ইনপুট ভোল্টেজ। দেখো এটাকে ইনভার্টিং বলা হয় কারণ কি, দেখো আমার এগুলো অপোজিট শেপে না, মানে একটা যদি সাইনোসয়েডাল হয় আর একটা হচ্ছে নেগেটিভ সাইনোসয়েডাল, উল্টা দিকে, আর এখানে অ্যাম্প্লিফিকেশনও হচ্ছে। এখন আমি হচ্ছে ভোল্টেজগুলো মেজার করব, আমার এই R5 এর পিক ভোল্টেজ কত, R4 এর পিক ভোল্টেজ কত মেজার করব। R5 এ ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা অপশন আছে, টগল কার্সর নামের একটা অপশন আছে, এটা ক্লিক করলাম। দেখো এরপর আমি এখানে এই চাইলে এই গ্রিন কালারের সিগনালে আমি মুভ অ্যারাউন্ড করতে পারি। আচ্ছা কেউ যদি বলো আমি তো এই গ্রিন কালার সিগন্যালটা দেখতে পারতেছি না, কি করব? এই যে এখানে ক্লিক করার পর, রাইট ক্লিক করার পর প্রপার্টিজে যেতে পারো, প্রপার্টিজে গিয়ে উইথ চেঞ্জ করতে পারো, কালার চেঞ্জ করতে পারো, যা ইচ্ছা তা। উইথ মানে থিকনেস, কতটুকু মোটা হবে সিগন্যালটা, এটা চেঞ্জ করতে পারো। দেখো আমি উইথটা চাইলে ইনক্রিজ করতে পারি, এখন হয়তো একটু দেখা যায় ক্লিয়ারলি, তাই না? আচ্ছা আরেকবার বলি, আমি এই VR5 এ, হ্যাঁ বল। তা আপনার গ্রাফটা এত স্মুথ আসছে কেন স্যার? তুমি কি ট্রানজিয়েন্ট সিলেক্ট করছো না নাকি? হ্যাঁ স্যার, ট্রানজিয়েন্ট সিলেক্ট তুমি কি করছি। এই অফসেট 0, অ্যামপ্লিটিউড 1 এগুলো ঠিক করছিলা? জি স্যার। অফসেট, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি? জি স্যার। তাহলে তো তোমার ভার্সন কি 9.1 না নাকি? স্যার আপনি আরেকবার ওই মানে সাইনোসয়েডাল ভোল্টেজ আর ট্রানজিয়েন্টের ইয়েগুলো দেখাইতে পারবেন? হ্যাঁ আমারটা একটু হ্যাঁ পারবো, আমি বলি। সাইনোসয়েডালটা প্লেস করে কিভাবে এটা তো বুঝছো নাকি? যে এই শীটে প্লেস করবো কিভাবে, ভি সাইন লিখে, যে এটা বোঝা যায়? ইয়েস স্যার। আচ্ছা এখন দেখো ভি সাইনের উপর তুমি যদি ডাবল ক্লিক করো, বাকিরাও মেলে না, আমার 3টা প্যারামিটার এখানে সেট করতে হবে। দেখা যায় যে ভি অফ লেখা, তাই না? ভি অফ,
VAMPL লেখা আর FREQ লেখা। V অফ মানে হচ্ছে অফসেট, হ্যাঁ ভি অফসেট, অফসেট একটু পরে কথা বলবো এটা নিয়ে। আপাতত এটাকে 0তে সেট করে রাখবা। VAMPL মানে হচ্ছে অ্যাম্প্লিটিউড কত, এটা আমার ল্যাব ম্যানুয়াল বা ডেটা শিটে দেওয়া ছিল। অ্যাম্প্লিটিউড হচ্ছে 1 ভোল্ট, এটাকে আমি 1 লিখবো, দেখা যায় এই যে আমি 1 লিখছি যে। আর FREQ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটাও আমাদের ল্যাব ম্যানুয়ালে দেওয়া ছিল, এটাকে আমি 500 করতেছি। বোঝা যায়? দেখো তো, খালি এই 3টা প্যারামিটার চেঞ্জ করবো, আর কোনো কিছু টাচ করার দরকার নেই। হ্যাঁ, ভি সাইনের কনফিগারেশন বোঝা যায়? যে কোয়েশ্চেন করলাম বুঝতেছো নাকি আমার কথা কেটে কেটে আসতেছে? না স্যার বুঝতে জি স্যার বুঝছি। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো ট্রানজিয়েন্টটা দেখাই, এটা এক একজনের এক এক জায়গায় হবে। মেইন কথা হচ্ছে এই ইয়েলো কালার আইকনের লেফটে, দ্য আইকন ইজ অন দ্য লেফট টু দ্য ইয়েলোইশ আইকন, এটাকে বলা হয় সেট আপ অ্যানালিসিস। এটা যদি ক্লিক করো অনেক অপশন আছে, আমরা এত কিছু নিয়ে মাথা ঘামাবো না, আমরা জাস্ট ট্রানজিয়েন্টটাকে টিক করব আর ট্রানজিয়েন্ট লেখাটার উপর ডাবল ক্লিক করব। লেখাটার উপর ডাবল ক্লিক করলে এখানে অনেক ইনপুট প্যারামিটার দেওয়া যায়, এত কিছু আমি টাচ করবো না। আমি জাস্ট এখানে ফাইনাল টাইমটাকে সেট করব। ফাইনাল টাইমটা ওই যে আমরা ফ্রিকোয়েন্সি থেকে টাইম পিরিয়ড বের করছিলাম, মনে পড়ে? ফ্রিকোয়েন্সি হচ্ছে 500, টাইম পিরিয়ড হচ্ছে 1 ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি, 1 ডিভাইডেড বাই 500 করলে 0.002, ওইটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 মিলি সেকেন্ড হয়। তার মানে এই সিগন্যালটা টাইম পিরিয়ড হচ্ছে 2 মিলি সেকেন্ড। 2 মিলি সেকেন্ডে ও একটা সাইকেল কমপ্লিট করে, একটা সাইকেল কমপ্লিট করে 2 মিলি সেকেন্ডে। আমি 3টা সাইকেল দেখতে চাই, আমার ইচ্ছা হয়েছে আমি 3টা সাইকেল দেখব, তোমার ইচ্ছা হলো তুমি 10টা সাইকেল দেখতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, আমার 3টা সাইকেল দেখতে চাই, তাহলে 3টা সাইকেল দেখতে চাইলে এখানে আমি 6 মিলি সেকেন্ড লিখব। 2 মিলি সেকেন্ড টাইমস 3 বা মাল্টিপ্লাইড বাই 3, 6 মিলি সেকেন্ড হচ্ছে, এখানে আমি 6 মিলি সেকেন্ড লিখব। তারপর ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করার পর ক্লোজ করব। ঠিক আছে, আমি ট্রানজিয়েন্ট এইভাবে সেট করি। দেখো তো এইটুকু বুঝছো যে কোয়েশ্চেন করছো, বোঝা যায় এইটুকু? ইয়েস স্যার। আচ্ছা, এরপর দেখো আমি এখানে ভোল্টেজ প্রোব নামের অপশন আছে, একটা ভোল্টেজ লেভেল মার্কার বলা হয়। এটাই ক্লিক করার পর আমি ইনপুটে একটা প্লেস করব, ইনপুট সাইডে একটা প্লেস করব, আউটপুট সাইডে একটা প্লেস করব। মাউসের লেফট ক্লিক করলে মাল্টিপল বার প্লেস করা যায়, আর রাইট ক্লিক করলে এটা ক্যান্সেল আউট হয়ে যায়। বুঝা যায়? আমি দুইটা ভোল্টেজ প্রোব, একটা ইনপুট একটা আউটপুটে প্লেস করলাম। প্লেস করার পর আমি সিমুলেশন বাটনটা ক্লিক করলাম, সিমুলেট কথাটা ক্লিক করলাম। ক্লিক করলে যে ইয়েলো কালার যে আইকনটা ক্লিক করলে অটোমেটিক বাই ডিফল্ট এখানে আউটপুট উইন্ডোতে এই গ্রাফটা দেখা যায়। ঠিক আছে, বুঝা যায় কিভাবে গ্রাফ পর্যন্ত আসছি? আচ্ছা, যেটা বলতেছিলাম R5 আর R4 ভোল্টেজ অ্যাক্রস R5 একটা দেখাচ্ছে, ভোল্টেজ অ্যাক্রস R4 একটা দেখাচ্ছে। বুঝবো কিভাবে কোনটা ইনপুট কোনটা আউটপুট? এই যে সার্কিট দেখবো, সার্কিটে যদি দেখো R5 ইজ অ্যাক্রস দ্য আউটপুট, রাইট? এখানে আউটপুটটা R5 আর ইনপুটে হচ্ছে R4, তাহলে দ্য ভোল্টেজ অ্যাক্রস R5 বা VR5। আমার গ্রাফে গ্রিন কালার, তোমার গ্রাফে অন্য কালারও হতে পারে। আমার গ্রাফের গ্রিন কালারটা হচ্ছে আউটপুট, আর রেড কালার যেটা দ্য ভোল্টেজ অ্যাক্রস R4, রেড কালারটা যেটা সেটা হচ্ছে ইনপুট। আমার রেড কালারটা আমার ইনপুট, গ্রিন কালারটা হচ্ছে আউটপুট। বোঝা যায় এখন? আচ্ছা দেখো, আমি এই ইয়েস স্যার। লেখাটার উপর ক্লিক করে আমি চাইলে এটার থিকনেসটা বা কালারটা চেঞ্জ করতে পারি। কিভাবে? এই গ্রাফের উপর ক্লিক করার পর আমি রাইট ক্লিক করতে পারি। রাইট ক্লিক করলে প্রপার্টিস আমার একটা অপশন আছে, প্রপার্টিসে দেখো আমি কালার চাইলে চেঞ্জ করতে পারি, আপাতত এটা টাচ করলাম না। প্যাটার্ন চেঞ্জ করতে পারি, আর ফর দ্য টাইম বিং উইথ মানে কতটুকু থিক হবে, কতটুকু মোটা হবে এই লাইনটা, এটাও চাইলে চেঞ্জ করতে পারি। দেখো অনেক অপশন আছে, যে কোনো একটা সিলেক্ট করো তোমার সুবিধা মতো। সিলেক্ট করার পর ওকে দিলে দেখো গ্রাফটা এখন আরো বেশি গাঢ় বা আরো বেশি থিক হয়ে গেছে। এটা হচ্ছে আমার আউটপুট। আমি চাইলে সেম গোস ফর দ্য ইনপুট, আমি ইনপুট সিলেক্ট করে রাইট ক্লিক করে প্রপার্টিজ যাওয়ার পর আমি এখানে থিকনেসটাও চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এইরকম আমাদের অসিলোস্কোপে আসছিল, মনে পড়ে? অসিলোস্কোপে এরকম কিছু আসছে। কি করছিলাম জানি, দুইটার পিক মেজার করছিলাম। এটার পিক কত, এটার আউটপুটের পিক ভোল্টেজ কত, ইনপুটের পিক ভোল্টেজ কত। আচ্ছা, একটা একটা দেখি। আমি ফার্স্টে আউটপুটটা সিলেক্ট করি। রিমেম্বার আমার গ্রিন কালারটা হচ্ছে আউটপুট। লেখাটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর উপরে দেখো একটা অপশন পাওয়া যায়, অপশনটা হচ্ছে আমার টগল কার্সার, এই অপশনটা।
টগল কার্সারে যদি ক্লিক করো, দেখো এখন তুমি এখানে মুভ অ্যারাউন্ড করতে পারতেছো। মুভ অ্যারাউন্ড করলে যে এখানে কাইন্ড অফ আমার গ্রাফ পেপারে যেরকম কোঅর্ডিনেটগুলো দেখে এরকম কোঅর্ডিনেট দেখাচ্ছে। আমার এই যে 9 পয়েন্ট সামথিং যে দেখানো না, আমার খালি এই পয়েন্টটা, উই আর ইন্টারেস্টেড ইন দিস পয়েন্ট, বাকি হাবিজাবি যা লেখা আছে থাকুক, সমস্যা নেই। দেখো মুভ অ্যারাউন্ড করলে এরকম নাড়াচাড়া করলে ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে, 9.9, 9.8। আমি দেখতে চাই এটার পিক ভ্যালু কত, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত। দুইভাবে করা যায়, এরকম ম্যানুয়ালি মুভ অ্যারাউন্ড করেও করতে পারো, অথবা এখানে একটা অপশন আছে দেখো, কার্সার পিক নামের একটা অপশন আছে। কার্সার পিক, ওই সিগন্যালটা সিলেক্ট করার পর কার্সার পিকে যদি করো, ও অটোমেটিক পিকে নিয়ে পিকে গিয়ে ক্যালিব্রেট করে ফেলবো। দেখছো অটোমেটিক পিকে গিয়ে ক্যালিব্রেট করে ফেলছে 9.92। এই জিনিসটা বারবার থাকে না, এই প্রোব কার্সার, এই সাদা বাক্স যেটা, সাদা ব্লক যেটা, এটা সবসময় থাকে না। তো এই জিনিসটাকে গ্রাফ পেপারে যেরকম পেন্সিলে করে লিখে রাখতে না এটার কোঅর্ডিনেট কত, এরকম লেখা আসলে ভালো হয় না। এই জিনিসটা চাইলে আমি পিস পাইসে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, এই যে লাস্টে একটা অপশন আছে মার্ক লেবেল, মার্ক লেবেল নামের একটা অপশন আছে। এটা ক্লিক করলে দেখো এখানে এই কোঅর্ডিনেটটা কি বলা আছে, কোঅর্ডিনেটটার লেখা চলে আসছে বা লেবেলিং হয়ে গেছে, বোঝা যায়। তাহলে এটার পিক ভোল্টেজ কত বলো তো, আউটপুট সিগন্যালের পিক ভোল্টেজ কত? হুম 9.922। ভেরি গুড, 9.992। আচ্ছা নেগেটিভ আসার কথা না, নেগেটিভ আসলো না কেন? 9.9 দেখাচ্ছে কেন? আমরা পড়লাম না নেগেটিভ হবে। স্যার স্যার সাইড পিকটা মার্ক করে কেমনে? আচ্ছা আমি মার্কটা একটু দেখাচ্ছি। আচ্ছা কি এটা বলো তো, নেগেটিভ আসলো না কেন এটা বলো তো। স্যার সাইকেল চেঞ্জ হয়েছে স্যার, নেগেটিভ সাইকেলের জন্য পজিটিভ আসবে। আচ্ছা ঠিক আছে, ইনপুট নেগেটিভ সাইকেলের জন্য, কিন্তু আমাদের অ্যানালিসিসে যে নেগেটিভ ছিল ওই নেগেটিভটাকে গ্রাফ থেকে বোঝা যায়, যে ফর্মুলাতে একটা নেগেটিভ ছিল, এই দুইটা ইনপুট আউটপুট গ্রাফ দেখে বোঝা যায়। ইনপুট আউটপুটের গ্রাফের শেপ দেখে বোঝা যায় না? দ্যাটস স্যার, ইয়েস স্যার। যেমন পজিটিভ সাইকেল ছিল আউটপুট নেগেটিভ সাইকেল আছে প্রথমটায়। হ্যাঁ মানে আর কি উল্টা আর কি, জানো একটা একটা উল্টা, এটা বলতে চাচ্ছি ইনভার্টেড আর কি। এটাই তো মানে নেগেটিভ পজিটিভ দিয়ে এটা বোঝাচ্ছে যে উপরেরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ, এটাই। হ্যাঁ একটা একটা ইনভার্টেড, ওইটাই হচ্ছে আমার নেগেটিভটার সিগনিফিকেন্স। আচ্ছা আরেকজন বলতেছিল হচ্ছে এই কার্সারটা আনা যায় কিভাবে। আমি একটা কাজ করি, আমি এই ইনপুট সিগন্যালটা প্লট করি তাহলে বোঝা যায়। আচ্ছা আমি ইনপুটের উপর ক্লিক করি, ক্লিক করার পর দেখো আমি এই যেটা দিয়ে মুভ অ্যারাউন্ড করতে পারি, দেখো ইনপুটে দেখা যায়। এটা আনবা কিভাবে, আনবা হচ্ছে এই যে টগল কার্সার লেখাটার উপর ক্লিক করলে, দেখো টগল কার্সার লেখাটার উপর ক্লিক করলে এই হোয়াইট ব্লকটা চলে আসবে। তখন দেখো মুভ অ্যারাউন্ড করলে এই কোঅর্ডিনেটটাও চেঞ্জ হচ্ছে, বারবার কোঅর্ডিনেটটাও চেঞ্জ হচ্ছে। এগেন আমরা ইন্টারেস্টেড হচ্ছে এই যে এই পার্টটায়, সব কিছু দেখবো না, আমরা খালি এই পার্টটা দেখব। আচ্ছা দেখি তাহলে এখানেও একটা পিক ভ্যালু, এই যে কোঅর্ডিনেট নিয়ে বললাম, তুমি কি বুঝতে পারছো নাকি না দেখো তো, বোঝা যায় কোঅর্ডিনেট কিভাবে আনা হয়? বোঝা যায়। ইয়েস স্যার। আচ্ছা না বুঝলে বলতে পারো, সমস্যা নেই কিন্তু। আচ্ছা দেখো আমি এটাকে মুভ অ্যারাউন্ড করতে পারি, আবার আমি যদি এটার পিক ভ্যালু করতে চাই ম্যানুয়ালি দেখে দেখে, মানে এখানে দেখে দেখে পিক নিতে পারি, অথবা এগেন আমার এখানে অপশন আছে কার্সার পিক, এটা ক্লিক করলে অটোমেটিক ও পিকে চলে যাবো। কোন পিকে গেল? আচ্ছা আমি দেখতে পারিনি, আরেকবার করে, হ্যাঁ এই যে এখানে চলে আসছে কাইন্ড অফ, এখানে আসার পর এই জিনিসটাকে আবার লেবেল করে ফেলবো, লেবেল করলে এরকম চলে আসে। তো এটার পিক হচ্ছে 1, ইনপুটের পিক হচ্ছে 1, আউটপুটের পিক হচ্ছে 9.922, 9.922, রাউন্ড অফ করলে 10 হয় আমাদের এক্সপেক্টেড। আচ্ছা এই জিনিসটার একটা, তোমরা কিভাবে নাও এই আউটপুট উইন্ডোটা, স্ক্রিনশট নাও নাকি? স্ক্রিনশট নিলে একটা ঝামেলা হচ্ছে, পড়া যায় না ভালো মতো, তাই না? আমি একটা কাজ করি, আর একটা টেকনিক দেখাই, আমি জানি না তোমরা এটা জানো নাকি না। একটা ওয়ার্ড ফাইল ওপেন করলে দেখা যায় কি করবো। পিডিএফ এখানে আমি, হ্যাঁ আমি বলি, এখানে আমি উইন্ডোতে ক্লিক করব, উইন্ডো নামের একটা অপশন আছে, হ্যাঁ উইন্ডোতে ক্লিক করার পর কপি টু ক্লিপবোর্ড নামের একটা অপশন আছে, এটা ক্লিক করব। উইন্ডো, আরেকবার বলি, উইন্ডো তারপর হচ্ছে কপি টু ক্লিপবোর্ড, এটা ক্লিক করব। ক্লিক করার পর এই অপশনটা মাঝখানের যে অপশনটা চেঞ্জ হোয়াইট টু ব্ল্যাক, এটা সিলেক্ট করে রাখবা। সিলেক্ট করার পর ওকে দিবা।
ওকে দেওয়ার পর এখন তোমার উইন্ডোতে এটা অটোমেটিক কপি হয়ে গেছে। একটা ওয়ার্ড ফাইল ওপেন করবা, ওয়ার্ড ফাইল ওপেন করার পর কন্ট্রোল ভি, যেরকম পেস্ট করি আর কি, কন্ট্রোল ভি দিবা, তাহলে এরকম ভাবে পেস্ট হয়ে গেল। সুবিধা কি, আগে ব্ল্যাক ছিল পড়া যেত না, এখন হোয়াইট হয়ে গেছে। আর আরেকটা সুবিধা, এটা রেজলিউশন বেশ ভালো, তুমি যত স্যার স্ক্রিনশট আরেকবার বলবো। জি স্যার। আচ্ছা এই দেখো আমার এই গ্রাফ আসার পর উইন্ডোতে ক্লিক করব, তারপর কপি টু ক্লিপবোর্ড এটা ক্লিক করব, উইন্ডো তারপরে হচ্ছে কপি টু ক্লিপবোর্ড এটা ক্লিক করব। ক্লিক করার পর দেখো চেঞ্জ হোয়াইট টু ব্ল্যাক এরকম একটা অপশন আছে মাঝখানেরটা, ওইটাই সিলেক্ট করে ওকে দিব। ওকে দিলে অটোমেটিক আমার ক্লিপবোর্ডে কপি হয়ে গেছে। তারপর কি জাস্ট একটা ওয়ার্ড ফাইল ওপেন করে কন্ট্রোল ভি দিব, যেভাবে পেস্ট করি না কন্ট্রোল ভি দিয়ে ওভাবে পেস্ট করবো, খালি আর কিছু না, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো। ঠিক আছে, তুমি চাইলে কালার চেঞ্জ করতে পারো, হোয়াইটে যে কালারটা বেশি প্রমিনেন্ট ওরকম কালার দিতে পারো, গ্রিন আর রেড টুকটাক বোঝা যায়, তাই না? আর আরেকটা সুবিধা হচ্ছে এটা যতই তুমি জুম ইন করো এটা রেজলিউশন খারাপ হবে না। হ্যাঁ, এটা রেজলিউশন বেশ ভালো থাকে, তুমি যত স্ক্রিনশট নাও এত ভালো রেজলিউশন পাবা না। আচ্ছা বোঝা যায় এইটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আসছে? আমাদের ইনভার্টিং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার কিন্তু ডান। আমরা ইনভার্টিং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার কিভাবে সেট করি, ওটা ট্রানজিয়েন্ট অ্যানালিসিস কিভাবে করি, এগুলো কিন্তু আমার ডান। আমি একটু স্লাইডে যাই তাহলে বুঝতে ইজি হবে। দেখো এই জিনিসটা ইরেজ করবো ফার্স্ট। ওকে, আমার ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ছিল এটা, আমার গেইন ছিল এটা, আমরা এটা ডিসি অ্যানালিসিস করেও দেখলাম, আবার এসি বা টাইম ভ্যারিং অ্যানালিসিস, যেটাকে পিসওয়াইসের ভাষায় ট্রানজিয়েন্ট অ্যানালিসিস বলে, ওইটা করেও দেখছি। আমার ইনপুটের ক্যারেক্টারিস্টিক ছিল এরকম সাইনোসয়েডাল 1 ভোল্ট, ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 হার্টস। এটা যদি আমি ডিসি ভ্যালু করতাম এরকম পাওয়া যায়, না ইনপুটে যদি 1 থাকে আমার আউটপুটে হচ্ছে -10 বা -9.99 এরকম আসে। আর এসি দিয়ে যখন করি সার্কিট সেটআপটা ছিল এরকম অনেকটা, আর ভি সাইন এটার ভেতরের কনফিগারেশনটা ছিল এরকম, অফসেটটা, অ্যাম্পলিটিউডটা আর ফ্রিকোয়েন্সিটা, এই তিনটা প্যারামিটার শুধু আমি সেট করি। সেট করলে আমার ইনপুট আউটপুট, আচ্ছা তার আগে হচ্ছে এখানে ট্রানজিয়েন্ট অ্যানালিসিস সিলেক্ট করছি, তারপর 6 মিলিসেকেন্ড দিছি, ওয়াই 6 মিলিসেকেন্ড, এখানে ওই ক্যালকুলেশনটা দেখানো হয়েছে। একটা সাইকেল হচ্ছে আমার 0.002 সেকেন্ড বা 2 মিলিসেকেন্ড, আর তিনটা সাইকেল আমি দেখতে চাই এই কারণে 6 মিলিসেকেন্ড। এই জিনিসটা দিলেও হয়, 0.006 দিলে এটা দিলেও কাজ করবে, সমস্যা নেই। 10টা সাইকেল, আমি আরেকবার বলি, তোমরা ল্যাব রিপোর্টে 5টা সাইকেল দেখাবো, ল্যাব রিপোর্টে 5টা সাইকেল দেখাবা, তাহলে অ্যাকর্ডিংলি ক্যালকুলেশন করে ফাইনাল টাইমটা সেট করবা। ইনপুট আউটপুট গ্রাফটা এরকম, ওই যে আমি উইন্ডো থেকে কপি করে পেস্ট করছি। আচ্ছা এইটুক পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা ল্যাব রিপোর্টে কি করবা? ল্যাব রিপোর্টে এই টেবিলটা ফিল আপ করবা, আমার আর আই আর এফ এগুলো ফিল আপ করবা। আর আই তো মনে হয় আমার সার্কিটেই ছিল, তাই না? আর আই হচ্ছে আমার কত ছিল, 10 ছিল, 10K ছিল। আর এফ হচ্ছে আমার 100K, তাই না? এখান থেকে যদি আমি গেইন বের করি আমার -10 আসে। ইআই ইনপুটের পিক টু পিক কত ছিল? পিক টু পিক আমার অ্যাম্পলিটিউড ছিল 1 ভোল্ট, অ্যাম্পলিটিউডের টাইমস 2 করতে পারবো, তাহলে আচ্ছা পিক টু পিক দরকার নেই, অ্যাম্পলিটিউডে লিখে নিই, সমস্যা নেই, পিক টু পিক লাগবে না, আমি অ্যাম্পলিটিউড লিখবো। অ্যাম্পলিটিউড হচ্ছে এটার 1 ভোল্ট ছিল, এটা আমি ভুলে গেছি কত, 9.992 না কত জেনেছি না, আউটপুট এরকম ছিল। ওইখান থেকে ওই গেইনটা ক্যালকুলেট করো। এক্সপেক্টেড হচ্ছে এই দুইটা গেইন সেম হবে, নেগলেক্টিং দ্য সাইন। দ্য সাইন কামস ইনটু প্লে when we observe the shapes আর কি, তাই না? একটা একটার অপোজিট বা একটা একটার উল্টা দিকে এরকম। তো এক্সপেক্টেড হচ্ছে দুইটা 10 হোক। ঠিক আছে, ল্যাব রিপোর্টে এই টেবিলটা কিন্তু ফিল আপ করবা, এই টেবিলটা ফিল আপ করে ল্যাব রিপোর্টে দিবা পিস ওয়াইজ। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? এইটুকু পর্যন্ত আমাদের ইনভার্টিং কিন্তু ডান, ফার্স্ট পার্টটা ডান। আচ্ছা এরপর যাই হচ্ছে নন ইনভার্টিংয়ে। নন ইনভার্টিং হচ্ছে আমার সার্কিট সেট আপটা এরকম। নন ইনভার্টিংয়ে আমার ফর্মুলাটা হচ্ছে এরকম, যে 1 প্লাস আর এফ ডিভাইডেড বাই আর আই। এখানে আর এফ হচ্ছে 10K 100K, আর আই হচ্ছে 10K, তাহলে 1 প্লাস 100 ওভার 10, তাই না? তাহলে কত হবে? আমার 11 হবে। আমার গেইন হচ্ছে 11। মানে কি? মানে হচ্ছে আমি যদি ইনপুটে 1 ভোল্ট দিই
আমার এক্সপেক্টেড হচ্ছে আউটপুটে আমি 11 ভোল্ট পাবো। এখন আর ওই মাইনাস সাইনটা নেই, ওই -11 এর ঝামেলা নেই। মানে কি এখন আমি ইনপুটে যদি আমি 1 ভোল্ট দিই, আমি আউটপুটে 11 ভোল্ট পাবো। সেম ভাবে এই সার্কিটটা পিস ওয়াইজে সেট আপ করবা, একদম হুবাহু সেম। ওই জিনিসটাকে অপ ম্যাম্পকে একবার ফ্লিপ করবা, দুইবার রোটেট করবা, বাবল দিয়ে বায়াসিং করবা, এখানেও বাবল দিয়ে বায়াসিং করবা, কাজগুলো করবা। এখানেও এটার সাইনোসয়েডালের ক্যারেক্টারিস্টিক হচ্ছে এরকম যে সাইনোসয়েডাল 1 ভোল্ট অ্যাম্পলিটিউড 500 হার্টজ ফ্রিকোয়েন্সি। আমি কয়েকটা এখানে এই অ্যানালিসিস দেখাইছি। ডিসি অ্যানালিসিস করলে এই দেখো আমাদের এক্সপেক্টেড রেজাল্টের সাথে মিলে যায়। যে আমাদের এক্সপেক্টেড ছিল ইনপুটে যদি 1 ভোল্ট দিই আউটপুটে 11 ভোল্ট পাবো, হ্যাঁ মিলে যায়। ইনপুটে 1 দিলে আউটপুটে 11 পাবো। ইনভার্টিংয়ে যেভাবে করানো হয়েছে নন ইনভার্টিংয়ে সেম ভাবে সার্কিটটা সেট আপ করো। ডিসি করার দরকার নেই, ডিসি হচ্ছে অপশনাল, চাইলে করতে পারো না চাইলে নেই। এটা জাস্ট এই ক্যারেক্টারিস্টিকটা দেখানোর জন্য। কাজটা কি, কাজটা হচ্ছে এই যে এরকম সাইনোসয়েডাল করবো একদম সেম ভাবে। এখানে প্রোবের প্লেসমেন্টগুলো দেখানো হচ্ছে। এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার আউটপুট। ইনপুট আউটপুট এভাবে যদি প্রোবগুলোকে প্লেস করো, আচ্ছা আমি তো মনে হয় দেখাইতে পারি এখানে জাস্ট সার্কিটের ইনপুট আউটপুটটাকে একটু চেঞ্জ করে দিলে হচ্ছে, তাই না? আমি তাহলে দেখাইতে পারি। ফর এক্সাম্পল আমার জাস্ট আমি ইনপুট আর আউটপুটকে চেঞ্জ করে দিচ্ছি। এই সার্কিট সেট আপটা এগেন আমার ল্যাব ম্যানুয়ালে দেওয়া আছে, আবার আমি স্লাইডটা আপলোড করে দিব, স্লাইডেও থাকবে। আর ভ্যালিউজের কোনো চেঞ্জ নেই, ভ্যালিউজগুলো যা ছিল সেভাবে যেরকম ছিল। একটা প্রোব ইনপুট সাইডে বসাতে হবে, এটা ইনপুট সাইডে বসে। এটা হচ্ছে এখন আমার কি, এটা হচ্ছে আমার নন ইনভার্টিং। আমি গ্রাফটা প্লট করি, হোপফুলি আমার আউটপুট, হ্যাঁ আউটপুট গ্রাফটা চলে আসে। একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, এখানে দেখো আমার কি বলা আছে, দ্য ইনপুট ফলোজ দ্য, না দ্য আউটপুট ফলোজ দ্য ইনপুট, তাই না? এখানে আর ওই উল্টা দিকে নেই, এই যে নন ইনভার্টিং নামই আছে, নন ইনভার্টিং। সেম ভাবে এভাবে করে তুমি চাইলে এখানের ডেটা পয়েন্টগুলোকে সিলেক্ট করতে পারো, যে গ্রাফটাকে সিলেক্ট করার পর ওই টগল করে করে পিকে নিতে পারো, পিকে নেওয়ার পর হচ্ছে ডেটা পয়েন্ট মার্ক করতে পারো। যে কোনো পিক নিলে হয়, প্রথম সাইকেলে পিক নিলে। স্যার প্রবগুলা কোথায় বসাবো? আচ্ছা আমি দেখি, এই দেখো ইনপুটে একটা আউটপুটে একটা, বোঝা যায়? মানে ইনপুট সাইডে একটা, ইয়েস আউটপুট স্যার, সাইডে একটা। ঠিক আছে, ইয়েস স্যার। আচ্ছা এখানে বসালে দেখো এরকম গ্রাফ আসবে। সেম ভাবে এরকম ডেটা পয়েন্টগুলো মার্ক করবা, লেবেল করবা, লেবেল করার পর এরকম আসবে। হ্যাঁ দেখা যায়, এই যে ইনপুট আউটপুট গ্রাফ আসে। আমার ইনপুটের অ্যাম্পলিটিউড হচ্ছে 0.9, আচ্ছা 988.69 মিলিভোল্টস। এটাকে ভোল্টসে কনভার্ট করলে 0.9 হয়, তাই না? 0.9 হয়। আর আউটপুটের আমার পিক হচ্ছে 10.945। এই জিনিসটাকে এখন এই টেবিলটা আরেকবার ফিল আপ করবো। এখানে একটা অ্যাম্পলিটিউড, এটা একটু দুইটাই অ্যাম্পলিটিউড নিব, কোনো পিক টু পিক নিব, দুইটারই অ্যাম্পলিটিউড ভ্যালু বসে। একটা হচ্ছে 0.9 ভোল্ট, 992 মিলিভোল্টস ছিল, জানো ওরকম কনভার্ট করলে 0.9 ভোল্টস। আর এটা যত ছিল তত, ভুলে গেছি কত ছিল, 10 পয়েন্ট সামথিং কিছু একটা ছিল, 10 পয়েন্ট সামথিং। আর আই আর এফ এগুলো তো ফিক্সড, এই গেইন ক্যালকুলেট করবো, এটা ক্যালকুলেট। ঠিক আছে, আমাদের ল্যাব রিপোর্টে কী কী লিখতে হবে বোঝা যায়। আমাদের এক্সপেরিমেন্ট 1 কিন্তু শেষ, এক্সপেরিমেন্ট 1-এ পিস পাইস শেষ, আরও 2টা এক্সপেরিমেন্ট আছে। হোপফুলি আমাদের বেশি টাইম লাগবে না, ফার্স্ট সেটটা যদি বুঝতে পারো সেকেন্ডগুলো একদম সেমভাবেই কাজ করতে হবে। এক্সপেরিমেন্ট 1 নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, বা কোনো পার্টটা যদি আরেকবার বলতে হয় জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই। বোঝা যায়? আমি কিন্তু ইনল্যাব অ্যাসেসমেন্ট দিব, কিন্তু এই গ্রুপে জমা দিবা তুমি কোনো কাজ করবো না এরকম হবে না, কিন্তু একটা ইনল্যাব অ্যাসেসমেন্ট থাকবে। ইনল্যাব অ্যাসেসমেন্ট সবাইকে ইন্ডিভিজুয়ালি জমা দিতে হবে। আচ্ছা, আমাদের ভোল্টেজ সোর্স আর কি, আমরা ল্যাবে কি আমরা জীবনে এক্সপেরিমেন্টালি কোনো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দেখি না। আর আমরা তো মনে হয় ডিপেন্ডেন্টের কোনো সিমুলেশনও দেখি না, এই ভার্সিটিতে দেখি না।
ডিপেন্ডেন্টের কোনো সিমুলেশন দেখি না, ডিপেন্ডেন্ট সোর্স আমরা ইউজ করি হোয়াট এভার। আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা ক্লাসিফাই করতে পারি, ছোটোবেলায় পড়ে আসছো 101, তারপর এসি সার্কিট এগুলো পড়ে আসছো। একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে এসি। ডিসি মানে কি, অ্যাজ আ নেম ইমপ্লাইজ, ইট ডাজন্ট চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, তাই না? টাইমের সাথে সাথে এটার কোনো চেঞ্জ বা পরিবর্তন হয় না। দেখো এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই ভ্যালুটা যদি 5 ভোল্টস হয় উইথ রেসপেক্ট টু টাইম, এটা কোনো চেঞ্জ হবে না, এটা আজকেও 5 ভোল্টস, সারা জীবন এরকম 5 ভোল্টস হবে। আর একটা হচ্ছে এসি বা টাইম ভ্যারিং, এটা মানে কি, এটা হচ্ছে আমার টাইমের সাথে ফিক্সড থাকে না। যেরকম ফর এক্সাম্পল একটা হতে পারে আমার সাইনোসয়েডাল, একটা হতে পারে আমার ট্রায়াঙ্গুলার, আবার সটুটও হতে পারে, আবার স্কোয়ার হতে পারে, তাই না? স্কোয়ার ওয়েভ হতে পারে, এরকম হতে পারে। আচ্ছা, আমরা ডিসি যেটা আমাদের একটা ব্লক ছিল, ব্লক থেকে একটা রেড কালার ওয়্যার, একটা ব্ল্যাক কালার ওয়্যার নিতাম, একটা ভোল্টেজের নব ছিল, ভোল্টেজের নবটাকে ঘুরে ঘুরে আমরা ভোল্টেজ সেট করতাম, 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট এরকম করে ডিসি ভোল্টেজগুলো সেট করতাম। এসিও আমাদের এরকম ছিল, নাম কি ছিল জানি, এটার সিগন্যাল জেনারেটর, তাই না? কীভাবে আমরা এসি ভোল্টেজ জেনারেট করি, সিগন্যাল জেনারেটেড, এরকম একটা। এখানেও আমার ওরকম দুইটা ছিল, একটা রেড কালার ওয়্যার আসতো, একটা ব্ল্যাক কালার ওয়্যার আসতো, তাই না? ফর এক্সাম্পল একটা রেড একটা ব্ল্যাক আসতো, আমরা এখানে প্রোবগুলো আমাদের ব্রেড বোর্ডে কানেক্ট করতাম। এখানে যদি দেখো এই ফাংশন কথাটা লেখা আছে, তো আমি এখান থেকে ক্লিক করে করে সিলেক্ট করতে পারতাম যে একটা ক্লিক করলেই সাইনোসয়েডাল হয়ে যেত, আর একটা ক্লিক করলেই ট্রায়াঙ্গুলার হয়ে যেত, আর একটা ক্লিক করলেই এটা পালস বা স্কোয়ার ওয়েভ হয়ে যেত, তাই না? পিস পাইস একটু ঝামেলা, এরকম ক্লিক করে করে কাজ করা যায় না, আমাদের ম্যানুয়ালি ভ্যালুগুলো সেট করতে হয়। ঠিক আছে, আমাদের এসি ভোল্টেজ সোর্সগুলো আমরা সিমুলেশন বা পিস পাইসে করি কীভাবে, সাইনোসয়েডালটা এত বেশি ইউজ করা হয় যে এটার জন্য আলাদা একটা কম্পোনেন্ট আছে ভি সাইন, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখছি, তাই না? কিছুক্ষণ আগে আমরা ভি সাইনটা দেখলাম। আর আরেকটা কম্পোনেন্ট আছে এসি ভোল্টেজেস জেনারেট করার জন্য, এটাকে বলা হয় ভি পালস। এটা দিয়ে আমি চাইলে স্কোয়ার, ট্রায়াঙ্গুলার, সটুথ, তাই না, আরও হাবিজাবি যা আছে সব কিছু জেনারেট করতে পারি। এটার ইনপুট প্যারামিটারগুলো আমি ওইভাবে ডিফাইন করব, প্রত্যেকটা ডেফিনেশনের সাথে সাথে ওইটা একবার স্কোয়ার হিসেবে কাজ করবে, একবার ট্রায়াঙ্গুলার হিসেবে কাজ করবে, একবার সটুথ হিসেবে কাজ করবে। এগেন ভি পালসটা নতুন না, ভি পালসটা আমরা 101 থেকে শিখে আসছি। 101-এর আমরা যখন ক্যাপাসিটরের ল্যাবটা করছি তখন আমরা ভি পালস দিয়ে কাজ করছি। এখন আমরা ভি পালস করব, কিন্তু তোমাদের যদি মনে থাকে ল্যাব ম্যানুয়ালে আমাদের এক্সপেরিমেন্ট 2-তে আমরা ট্রায়াঙ্গুলার ওয়েভ ইউজ করছি, মনে পড়ে? ট্রায়াঙ্গুলার ওয়েভ, আমরা হাউ টু জেনারেট ট্রায়াঙ্গুলার ওয়েভ ইউজিং ভি পালস, ওইটা দেখব। ভি পালস দিয়ে আমরা কীভাবে ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করতে পারি ওইটা দেখব। এগেন আমি বলি ট্রায়াঙ্গুলারটা দেখতে কীরকম, লিটারালি ট্রায়াঙ্গেলের মতো দেখতে, তাই না? ট্রায়াঙ্গেলের মতো দেখতে। আচ্ছা, ভি পালস, অনেক কথা বললাম, ভি পালস ছিল, ভি পালসের অনেকগুলো প্যারামিটার আছে। হ্যাঁ, আসলে অনেকগুলো প্যারামিটার আছে। প্যারামিটারগুলো হচ্ছে এরকম, V1 একটা ফার্স্ট ভোল্টেজ বলে, V2 একটা নাম হচ্ছে সেকেন্ড ভোল্টেজ, TD এটাকে বলা হয় টাইম ডিলে, TR এটাকে বলা হয় রাইস ফল টাইম, পালস উইথ, PER দিয়ে পিরিয়ড, অনেক কিছু আছে। একটা ফিগার দেখলে একটু বুঝতে হয়তো ইজি হয়। দেখো এখানে পালসের জন্য দেখানো হয়েছে, বাট হোয়াট এভার, দ্য প্যারামিটার্স রিমেইন দ্য সেম। সমস্যা না, আমি এটা দেখানোর পর অ্যাটেন্ডেন্স নিলাম, এখন অ্যাটেন্ডেন্স নেই। ঠিক, যেটা বলেছিলাম যে প্যারামিটার্স রিমেইন দ্য সেম। একটু ভালো মতো যদি এখানে খেয়াল করো তাহলে দেখবা যে আমার এখানে টিডি মানে হচ্ছে টাইম ডিলে, মানে কতটুকু পর, কতটুকু টাইম পর বা কতক্ষণ পর এই সিগন্যাল জেনারেশনটা স্টার্ট হয়। ইউজুয়ালি আমার আইডিয়ালি কোনো টাইম ডিলে থাকে না, তাই না? আমাদের টাইম ডিলে থাকে না, কারণ কি, যে একটার পর একটা কন্টিনিউয়াসলি জেনারেট হয়। আমি যখন পালসও স্কোয়ার ওয়েভও আমি দেখছিলাম সিগন্যাল জেনারেটরে, আমি এখানে টাইম ডিলে কোনো দেখিনি, এরকম দেখিনি। আমাদের আমি কি ড্র করে দেখাবো, আমি একটু ড্র করে দেখাই তাহলে বুঝতে ইজি হবে। ডিফারেন্ট কালার ইউজ করি তাহলে বোঝা যায়। এরকম ছিল, কোনো তেমন ডিলে ছিল না। ফর এক্সাম্পল আমি যদি ট্রায়াঙ্গুলার দিই, ট্রায়াঙ্গুলার ডিলে বলতে এরকম একটু ডিলে পর আবার পরেরটা শুরু হবে, আবার এরকম একটু ডিলে পর পরেরটা শুরু হবে। এখানে আমরা ট্রায়াঙ্গুলারের জন্য কোনো ডিলে চাই না, এখানে টিডি যেটা, আমি টিডিটা 0 দিব। আচ্ছা, টিডি গেল, আমার টিডি বা ডিলেটা আমি 0 দিই। আচ্ছা, ফার্স্ট ভোল্টেজ, সেকেন্ড ভোল্টেজ কি, ইউজুয়ালি এগুলো হচ্ছে একটা ফ্যান্সি নাম আপার পিক আর লোয়ার পিকের জন্য।
ফর এক্সাম্পল আমার যদি একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ হয় 5 ভোল্ট পিক টু পিক, হ্যাঁ মনে করো 5 ভোল্টস পিক টু পিক, তাহলে আমার আপার পিকের ভ্যালু কত আর লোয়ার পিকের ভ্যালু কত? 5 ভোল্টস আমি পিক টু পিক বলছি, তাহলে আপার পিকের ভ্যালু হচ্ছে +2.5, তাই না? আর লোয়ার পিকের ভ্যালু কত? -2.5। তাহলে এটাই হচ্ছে V1 আর V2 এর ভ্যালু। V1 এর ভ্যালু হচ্ছে কত? V1 এর ভ্যালু হচ্ছে আমার 2.5 +2.5, লিটারালি +2.5 কথাটা লিখবো, প্লাস লেখা লাগে না, 2.5 লিখলে হচ্ছে। আর V2 এর ভ্যালু হচ্ছে আমার -2.5। আচ্ছা, আমার যদি একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ হতো যেটার পিক টু পিক হচ্ছে 10 ভোল্ট, তাহলে V1 V2 কত হতো? ট্রায়াঙ্গুলারের পিক টু পিক হচ্ছে 10 ভোল্ট, তাহলে আপার পিক কত আর লোয়ার পিক কত? আপার পিক হচ্ছে 5 ভোল্ট আর লোয়ার পিক হচ্ছে -5 ভোল্ট, তাই না? তাহলে পিক টু পিক হয় 10 বা 10, তাহলে V1 এর ভ্যালু হচ্ছে +5, V2 এর ভ্যালু হচ্ছে -5। আচ্ছা, একটা ট্রায়াঙ্গুলার ওয়েভের জন্য টি আর আর টি এফ মানে কি? এই যে এইটুকু যেটুকু দেখা যায় কি, এটা হচ্ছে রাইজ টাইম আর বাকিটুকু হচ্ছে ফল টাইম। আইডিয়ালি আমরা চাই যে একটার যেটা ওর টাইম পিরিয়ড থাকবে, অর্ধেক টাইম ওর রাইজ করবে, বাকি অর্ধেক টাইম ও ফল করবে, তাই না? অর্ধেক টাইম ওর রাইজ টাইম হবে, পিরিয়ডের অর্ধেক হবে রাইজ টাইম, পিরিয়ডের বাকি অর্ধেক হবে ওর ফল টাইম। এগেন পিরিয়ডের অর্ধেক হবে ওর রাইজ টাইম, বাকি অর্ধেক হবে ওর ফল টাইম। তাহলে টি আর আর টি এফ এর ভ্যালু কত হবে? টি আর আর টি এফ এর ভ্যালু হবে পিরিয়ড ডিভাইডেড বাই 2, পিরিয়ড ডিভাইডেড বাই 2। আর পালস উইথ, এখানে পালস উইথ কোনো নাই, আমরা আইডিয়ালি 0 চাই। কেন পালস উইথ নাই কেন, আমি যদি একটু দেখাই, এটা যদি দেখো, পালস উইথ মানে হচ্ছে এরকম একটা হবে, এইটুকু হচ্ছে আমার পালস উইথ। যেহেতু এটা একটা ট্রায়াঙ্গুলার, তাই না? তাহলে এরকম কোনো উইথ থাকবে না, শার্প এজেস গুলো শার্প থাকবে, এখানে কোনো পালস উইথ এই জিনিসটাও থাকবে না, পালস উইথ এই জিনিসটাও থাকবে না। তাহলে আরেকবার বলি V1 কি? V1 হচ্ছে আমার আপার পিক, যদি পিক টু পিক 10 হয় এটা +5, V2 হচ্ছে লোয়ার পিক, এটা তাহলে -5 হবে। TD আমি কোনো ডিলে চাই না, এটা আমি 0 দিব। রাইজ টাইম আর ফল টাইম হচ্ছে পিরিয়ডের অর্ধেক, তার মানে পিরিয়ড যদি 2 হয় তাহলে রাইজ টাইম হচ্ছে 1, ফল টাইম হচ্ছে 1। পালস উইথ আইডিয়ালি আমি 0 চাই, কিন্তু সিমুলেশনে 0 দেওয়া যায় না, আমি ছোট্ট একটা ভ্যালু দিব, হয় এখানে আমি দিব হচ্ছে 1 পিকো সেকেন্ড, অনেক ছোট একটা ভ্যালু। পিরিয়ড হচ্ছে আমার যেরকম ল্যাব ম্যানুয়ালে যেটা দেওয়া আছে ওই হিসেবে কাজ করি। আচ্ছা, আমি যদি দেখি আমার ল্যাব ম্যানুয়ালে এরকম কিছু একটা লেখা আছে যে ট্রায়াঙ্গুলার ওয়েভ 5 ভোল্ট হচ্ছে অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 হার্টজ। 5 ভোল্ট হচ্ছে অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 হার্টজ, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 500 হার্টজ। আচ্ছা, অ্যামপ্লিটিউড 5 ভোল্ট, তার মানে কি? অ্যামপ্লিটিউড 5 ভোল্ট মানে হচ্ছে পিক টু পিক 10, তাই না? তার মানে আপার পিক হচ্ছে +5, লোয়ার পিক হচ্ছে -5। এই যে আমি V1 আর V2 এর ভ্যালু পেয়ে গেলাম। আপার পিক হচ্ছে 5, সরি, লোয়ার পিক হচ্ছে -5। আচ্ছা, ফ্রিকোয়েন্সির ভ্যালু বলছে 500 হার্টজ, তাহলে এখান থেকে আমি পিরিয়ডটা বের করতে পারি। পিরিয়ড হচ্ছে টাইম পিরিয়ড, PER বা টি যদি বলো, এটা হচ্ছে 1/f, এটা করলে পাবা হচ্ছে 2 মিলি সেকেন্ড। আর এগেন আরেকবার বলতেছি, রাইজ টাইম ফল টাইম হচ্ছে পিরিয়ডের অর্ধেক। আচ্ছা, এই কয়েকটা জিনিস যদি জানি আমি, তাহলে একটা একটা করে ভ্যালু বসাতে পারি। দেখো, আপার পিক লোয়ার পিক টাইম দিলে দিব 0, TR হচ্ছে 1 মিলি সেকেন্ড, পিরিয়ডের অর্ধেক, পিরিয়ড হচ্ছে 2 মিলি সেকেন্ড, গিভেন ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 হার্টজ আর পিরিয়ড হচ্ছে 2 মিলি সেকেন্ড। রাইজ টাইম 1 মিলি সেকেন্ড, ফল টাইম হচ্ছে 1 মিলি সেকেন্ড। পালস উইথ আমি 0 দিতে পারবো না, ছোট্ট একটা ভ্যালু দিব, তাহলে আমি 1 পিকো সেকেন্ড দিব, 1 PS, 1 পিকো সেকেন্ড, যেটা আমি 0 দিতে পারবো। আমি V পালসে এই কয়েকটা জিনিস এভাবে করে সেট করব। সেট করার পর প্রত্যেকবার সেভ অ্যাট্রিবিউট এই বাটনে ক্লিক করব সেট করার পর। ডিসি অফসেট নিয়ে একটু পরে কথা বলি, তার আগে আমি বলি এখানে আমার কাজ কি ছিল। এখানে যদি মনে পড়ে আমার এক্সপেরিমেন্ট 2 ছিল ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার অ্যাজ কম্পারেটর। আমি একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার কম্পারেটর হিসেবে ইউজ করব। ফর এক্সাম্পল, আমার
ইনভার্টিং এর বেলায় দেখো আমার রেফারেন্স, হ্যাঁ বলো। পাওয়ার সুইট তো এখানে পিকো সেকেন্ডে কেন রাখলাম স্যার? জিরো দিলে সমস্যা কি হচ্ছে? জিরো দিলে এখানে সিমুলেশন এরর দেখে, এই জন্য সিমুলেশনে ঝামেলা, ও বুঝতে পারছি, সিমুলেশন কনস্ট্রেন্ট, বুঝতে পারছি। এই জন্য যত ছোট ভ্যালু দিতে পারি তত ছোট। ডিসি অফসেটটা ঠিক একটু আছে। পরে কথা বলবো। ডিসি অফসেট একটু পরে কথা বলবো। কম্পারেটর দেখো, আমি যখন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার কম্পারেটর হিসেবে ইউজ করব, আমার রেফারেন্সটা ইনভার্টিং টার্মিনালে আসে। আমাদের ল্যাব ম্যানুয়ালে 3টা এরকম সেট আপ ছিল, দেখা যায় আমার প্রত্যেকবারই দেখো আমার, আচ্ছা উল্টা লেখা হচ্ছে মনে হয়, এখানে মনে হয় হোয়াট এভার, উল্টা করছে, সরি ভুল লেখা হচ্ছে। ইনপুটটা হচ্ছে আমার ইয়ে, হ্যাঁ ইনপুটটা হচ্ছে আমার ইনপুট, আর এখানে রেফারেন্স, স্ক্রিনশট তুলতে হবে। আচ্ছা ইনভার্টিং হলে আমার ইনপুটটা হচ্ছে আমার এই যে ইনভার্টিং টার্মিনালে, আর এই নন ইনভার্টিং টার্মিনালে হচ্ছে আমার রেফারেন্স। তো দেখো প্রত্যেকবার আমার এই ইনপুটগুলো, এই যে ট্রায়াঙ্গুলার ওয়েভ যেটা বলতেছিলাম বারবার, ট্রায়াঙ্গুলার ওয়েভটা আমার ইনভার্টিং ইনভার্টিং ইনভার্টিং, আর প্রত্যেকবার একটা রেফারেন্স দেখানো হচ্ছে। রেফারেন্সের কাজ কি? রেফারেন্সের কাজ হচ্ছে, যদি একটু পর বলে, তার আগে নন ইনভার্টিং এর বেলায় হচ্ছে উল্টা, এখানে উল্টা লেখা হচ্ছে, এখানে ইনপুট, এখানে হচ্ছে রেফারেন্স। সার্কিট সেটআপগুলো যদি দেখো এরকম, আমার রেফারেন্স ভোল্টেজ এখানে একবার 0 ভোল্ট, একবার হচ্ছে +2, একবার হচ্ছে -2। আচ্ছা কাজ কি জানি ছিল ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, এখানে যদি দেখো এখানে আমার রেফারেন্স ভোল্টেজ, এটা জাস্ট একটা ভোল্টেজ ডিভাইডার ইউজ করা হয়েছে। আমার রেফারেন্স ভোল্টেজে ভিসিসি বায়াসিং ভোল্টেজের অর্ধেক যাচ্ছে, আচ্ছা হোয়াট এভার যাক। আমার ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার এরকমভাবে কাজ করে, যখন ওইটা সিগন্যালটা রেফারেন্স ভোল্টেজটাকে ক্রস করবে, এই যে আমার রেফারেন্স ভোল্টেজটাকে ক্রস করতেছে ইনপুট সিগন্যালটা, তখন আমার আউটপুটে লো হবে, তখন আমার আউটপুটে লো হবে। এটা আমি ল্যাবের দিন রিজিয়ন 1 রিজিয়ন 2 এভাবে করে দেখাচ্ছিলাম। আমি আর ওই প্রুফে যাব না, ফর দ্য টাইম বিং এটা বুঝে নাও যে আমার ইনভার্টিং এর বেলায় যখন আমার রেফারেন্সটাকে ক্রস করবে তখন আমার আউটপুট এরকম লো হবে, ঠিক আছে। নন ইনভার্টিং এর বেলায় হচ্ছে উল্টা, এখানে আমার সেম ভাবে ভোল্টেজ ডিভাইডার ইউজ করা হয়েছে, রেফারেন্স হচ্ছে VCC/2, হোয়াট এভার ভোল্টেজ যা ইচ্ছে তা, রেফারেন্স ভোল্টেজ যা ইচ্ছে তা থাকবে। যখনই রেফারেন্স ভোল্টেজটাকে ক্রস করবে ইনপুটটা, আমার আউটপুটে তখন একটা হাই বা 1 সিগন্যাল আসবে, হাই সিগন্যাল আসবে। তো আমার রেফারেন্স ভোল্টেজ 2 ভোল্ট হতে পারে, রেফারেন্স ভোল্টেজ -2 হতে পারে, রেফারেন্স ভোল্টেজ 0 ভোল্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো আরেকবার বলি, আমার ইনভার্টিং এর বেলায় যখন ইনপুট সিগন্যালটা রেফারেন্স ভোল্টেজকে ক্রস করবে আমার আউটপুটে একটা লো আসবে, আবার নন ইনভার্টিং এর বেলায় আমার যখন ইনপুট সিগন্যালটা রেফারেন্স ভোল্টেজকে ক্রস করবে তখন একটা হাই হাই ভোল্টেজ আসবে, ঠিক আছে। এই জিনিসটা এখন আমরা পিএসপাইসে দেখি, জাস্ট এই সার্কিটটা বিল্ড করব, সেম ভাবে ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করব। আজকে আর নতুন কোনো অ্যানালিসিস শিখবো না, ওই ট্রানজিয়েন্ট দিয়ে আমরা বারবার কাজ করব, ঠিক আছে। আর স্লাইডে এটা ভুল লেখা আছে, একটু আমি ঠিক করে দেবো, আপলোড করার আগে ঠিক করে। আচ্ছা আমি তাহলে ফার্স্ট, এটা ইয়ে হচ্ছে না, সরি, ফার্স্ট সার্কিটটা বিল্ড করি, একটা বিল্ড করলেই এটা বিল্ড করি, এখানেই এডিট করি যেহেতু বায়াসিং করা আছে। ওকে, হোপফুলি কিছুটা হলো দেখা যায়। আচ্ছা যেগুলো লাগবে না ওগুলোকে আমি ডিলিট করি একটা একটা করে। এখানে ফিডব্যাক লাগতেছে না, কিছু লাগতেছে না, তাই না, একটা একটা আমি ডিলিট করি। এটাও লাগবে না, আমি এই সোর্সটা ইউজ করবো না, অন্য সোর্স ইউজ করবো। ওকে দেখো আমার ইনভার্টিং নন ইনভার্টিং এগুলো একটু ঠিকঠাক করি। এখানে আমার নন ইনভার্টিং এর বেলায় আমার রেফারেন্সটা ইনভার্টিং টার্মিনালে দেওয়া আছে, এখানে আমার রেফারেন্স ভোল্টেজ হচ্ছে গ্রাউন্ড বা 0 ভোল্ট। তো আমার অলরেডি গ্রাউন্ড আছে, আমি ওইটার সাথে জাস্ট কানেক্ট করে দিই। এখানে আমার রেফারেন্স ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট। আচ্ছা ইনপুটে কি জানি বললাম, ইনপুটে নতুন একটা কম্পোনেন্ট দিব ভি পালস। এগেন এখানে গেট নিউ পার্টে ক্লিক করব, গেট নিউ পার্টে ক্লিক করার পর এখানে লিটারালি পার্ট নেম লিখবো ভি পালস, VPULS, পুরোটা লিখতে হচ্ছে না, জানো এই যে চলে আসছে ভি পালস। এটার পর প্লেস অ্যান্ড ক্লোজে দিব, এগেন লেফট ক্লিক করলে মাল্টিপল টাইমস প্লেস করতে পারবা, রাইট ক্লিক করলে ক্যান্সেল আউট হয়ে যায়।
আমার একবারই লাগবে, আমি একবার এখানে প্লেস করলাম, তারপর ক্যান্সেল আউট করলাম। এই জিনিসটা আমি কানেক্ট করি কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ওয়ারিং করি এটা। আচ্ছা, জুমের কিন্তু অনেকগুলো অপশন আছে। এই যে লাস্টের যে জুমটা, এটাকে বলা হয় জুম টু ফিট পেজ। এটা ক্লিক করলে যতগুলো কম্পোনেন্ট আছে এরকম ভাবে জুম করবে যাতে শীটের সবগুলো কম্পোনেন্ট তুমি দেখতে পারো। এটা বেশি ইউজফুল, এই লাস্টের জুমটা বেশি ইউজফুল। এটা করলে তোমার সবগুলো কম্পোনেন্টকে নিয়ে জুম ইন করবে। আচ্ছা, এখন আমার কি করতে হবে, ভি পালসটাকে সেট করতে হবে। ভি পালসের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক ছিল, এই যে V1 V2 V1 V2 TD এগুলো সব দেখো। আমি ভি পালসের উপর ক্লিক করলাম, সবগুলো চলে আসে। একটা একটা করে আমি সেট করি। V1 হচ্ছে আমার কত 5, তাই না? V1 হচ্ছে আমার 5, সেভ অ্যাট্রিবিউট 5 লেখার পর সেভ অ্যাট্রিবিউট সেভ ATTR, এটা ক্লিক করলাম, 5 হলো। V2 হচ্ছে আমার -5, তাই না? আপার পিক লোয়ার পিক, এটা হচ্ছে আমার -5। এটা অনেকে ভুল করবে, মাইনাস সাইন কিন্তু দিবা, নাহলে কিন্তু এই সিমুলেশন ভুল হবে, বুঝবা না কোথায় ভুল গেছে। হ্যাঁ, -5 -5। আচ্ছা, V2 দিলাম। টাইম দিলে, হ্যাঁ টাইম দিলে এখানে 0 দেওয়া আছে, সিমুলেশনে কোনো এরর দেখায় না। TD আমি 0 দিলাম। TR হচ্ছে পিরিয়ড ডিভাইডেড বাই 2। আমার গিভেন সিগন্যালের ফ্রিকোয়েন্সি ছিল 500 হার্টজ, ওটা টাইম পিরিয়ড হচ্ছে 2 মিলিসেকেন্ড। 2 মিলিসেকেন্ড ডিভাইডেড বাই 2 করলে 1 মিলিসেকেন্ড। অর্ধেক টাইমে উপরে উঠবে, বাকি অর্ধেক টাইম নিচে নামবে। আমি 1M এই কথাটা লিখলে হবে, 1ms লিখলেও হবে, এটা লিখলে হয়েছে। এটা 1M, ঠিক আছে। দিলাম রাইজ টাইম ফল টাইম দিলাম। PW হচ্ছে পালস উইথ। এগেন পালস উইথ আমি 0 দিতে পারি না, আমার সিমুলেশন একটা এরর দেখায়। তাহলে আমি ছোট্ট একটা ভ্যালু দিই, 1 পিকোসেকেন্ড। তুমি চাইলে 0.100টা 0 দিয়ে 1 লিখতে পারো, যা ইচ্ছে তা দিতে পারো। আমি ছোট একটা ভ্যালু দিলাম, 1 পিকোসেকেন্ড দিলেও ইট ওয়ার্কস। আচ্ছা, পিরিয়ড আমার ফ্রিকোয়েন্সি থেকে পিরিয়ড বের করছি, পিরিয়ডটা হচ্ছে আমার 2 মিলিসেকেন্ড, 2M এই কথা দিল। প্রত্যেকবার প্যারামিটার দেওয়ার পর সেভ অ্যাট্রিবিউট দিল। আচ্ছা, হোয়াট ইফ আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর সেভ অ্যাট্রিবিউট ক্লিক করতে ভুলে গেছি, তাহলে ও মনে করো এটা 1P, আমি একটু চেঞ্জ করে দেখি। এটার পর আমি সেভ অ্যাট্রিবিউট ক্লিক করতে ভুলে গেছি, সমস্যা নেই, ও বলবে যে সেভ চেঞ্জেস টু কারেন্ট অ্যাট্রিবিউট, তুমি ইয়েস অথবা নো সিলেক্ট করতে পারো। ঠিক আছে। ভি পালসের কনফিগারেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? দেখো তো, বোঝা যায় স্ক্রিনে যতটুক দেখা যাচ্ছে ততটুকু আমি কনফিগার করছি। V1 V2 TD TR TF PW PER, এইটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে, ভি পালসের কনফিগারেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো, সমস্যা নেই। এই বুঝছো সবাই, নাকি কেউ কিছুই বুঝো না? আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে সিলেক্ট করলাম, ওকে দিলাম। আবার ওই ফিট টু স্ক্রিন করলাম। এখন ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করব। হোপফুলি আমি যেহেতু আগে স্কেম্যাটিকে কাজ করতেছি, আমার ওই ট্রানজিয়েন্টগুলো সিলেক্ট করা আছে। তোমরা নতুন করলে এই যে ফাইনাল টাইমটা জাস্ট 6 মিলিসেকেন্ড করবা। 6 মিলিসেকেন্ড কেন, আমার 3টা সাইকেল দেখার ইচ্ছা হয়েছে। তুমি চাইলে 5টা দেখতে পারো, তুমি চাইলে 100টা দেখতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, 6 মিলিসেকেন্ড দিয়ে ওকে দিয়ে ক্লোজ করলাম। আচ্ছা, এখন সিমুলেট করি। ইয়েলো কালার যে বাটনটা, এটা হচ্ছে সিমুলেট। ইনপুট আউটপুটে প্রোব বসানোর পর সিমুলেট করে দেখি কি আসে। সিমুলেটিং দেখাচ্ছে। আচ্ছা, একটা অল্টারনেটিভ খুঁজতে হবে ওবিএস। আচ্ছা, উইন্ডোজের ঝামেলা। স্যার আমার আসছে। হ্যাঁ এটা কি আমার মানে সবুজটা ট্রায়াঙ্গেল ওয়েভ আর লালটা হ্যাঁ পালস ওয়েভ হবে? এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। আমারও আসবে, কিন্তু এগেন এই ওবিএসটা বেশ ইন্টেন্সিভ, কারণ আমার ওয়েভ শেপ দেখা যাবে, তাই না? ইনপুট আউটপুট এরকম দেখা যাচ্ছে। আমাদের ইনপুট একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, আউটপুট একটা কাইন্ড অফ স্কোয়ারিশ শেপের পালস ওয়েভ। এখন দেখো, এটা আমাদের এক্সপেক্টেড ছিল। আমি একটু এখানে আমাদের কোনো পিক ভ্যালিউ দেখতে হবে না, আমি একটু উইথটা ইনক্রিজ করি যাতে গ্রাফটা একটু দেখা যায়।
একটু উইথটা ইনক্রিজ করি। ওকে, দেখো আমার রেফারেন্স ভোল্টেজ ছিল হচ্ছে 2, সরি 0। তোমাদের যদি মনে থাকে যেটা বলতেছিলাম যে তোমাদের যদি মনে থাকে এরকম না, নন ইনভার্টিং ছিল এটা। আরো নন বেশ ইনভার্টিং এর বেলায় যখন রেফারেন্স ভোল্টেজকে কি ইনপুটটা, আসতেছে আর আরেকটু চিকন আসতেছে, আর হ্যাঁ ওই যে আমি তো এটার উইথটা অ্যারাউন্ড ইনক্রিজ, 14 ভোল্টস এর মতো। হ্যাঁ আমি উইথটা ইনক্রিজ করছি তো এই জন্য চিকন আসবে। যে তুমি রাইট ক্লিক করে প্রপার্টিজে গিয়ে উইথটা ইনক্রিজ করে দাও, তাহলে একটু দেখা যায় আর কি। যেটা বলতেছিলাম, আমার নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের বেলায় যখন রেফারেন্স ভোল্টেজটাকে ক্রস করে, তাই না, যখন এই যে এই পার্টটা যখন রেফারেন্স ভোল্টেজকে ক্রস করে আমার আউটপুটে হাই আসে বা 1 আসে। তো এখানে দেখো আমার রেফারেন্স ভোল্টেজ হচ্ছে 0। যতবারই এই দেখো দেখা যায় কি, যতবারই এই সাইকেলে দেখো যখন এটাকে ক্রস করছে আমার আউটপুটটা হচ্ছে 1। এগেন পরের সাইকেলটা দেখো যখন এই 0 ভোল্টসটাকে ক্রস করছে আউটপুটটা হচ্ছে 1। সেম ভাবে এখন এই রেফারেন্সটাকে তুমি চেঞ্জ করে করে দেখতে পারো। এটা 0 দেওয়া, এটাকে +2 করলে একই জিনিস দেখাবে +2 এর জন্য, এটা -2 হলে একই জিনিস দেখাবে -2 এর জন্য, আর ইনভার্টিং এর জন্য দেখতে পারো। ঠিক আছে, বোঝা যায় কি এই আউটপুটটা, গ্রাফটা বোঝা যায় কিছুটা হলো। এখানে কোনো ডেটা নিতে হবে না, এখানে জাস্ট এই জিনিসটার কপি টু ক্লিপবোর্ড করে ওই যে ব্ল্যাক টু হোয়াইট করার পর একটা ওয়ার্ড ফাইলে জাস্ট পেস্ট করবে, আর কিছু করতে হবে না। ঠিক আছে, এই জিনিসটা করার পর এই একটা ওয়ার্ড ফাইলে জাস্ট পেস্ট করো, তাহলে ঠিক আছে। আচ্ছা, আউটপুটের যে আমার আউটপুটটা এরকম স্কোয়ারিশ, তাই না, এটা এরকম স্ট্রেইট লাইন হলো না কেন? দেখা যায় হালকা একটু বেন্ড না, একদম স্ট্রেইট হয় নাই কেন, তাই না? উচিত তো ছিল একদম স্ট্রেইট হওয়া, বা এখানে উচিত ছিল একদম স্ট্রেইট হওয়া, তাই না? মানে বোঝা যায় তো প্রবলেমটা, স্ট্রেইট হচ্ছে না, এই এন্ডস গুলো একদম স্ট্রেইট হচ্ছে না, ভার্টিক্যালি স্ট্রেইট হচ্ছে না। কেন হচ্ছে না এটা এগেন আমাদের এই কোর্স কন্টেন্টের ভিতর নেই, আমি জাস্ট একটু বলে দিই কেন হয় না। এই জিনিসটাকে বলা হয় ডিলে ডিউ টু ডিস্যাচুরেশন অথবা ডিস্যাচুরেশন ডিলে। কেউ চাইলে ইন্টারেস্টেড হলে নিজে দেখতে পারো। এই যে আমার আউটপুটগুলো হালকা একটু বেন্ড হয়, কেন হয়? এটা মেইনলি ডিস্যাচুরেশন ডিলের জন্য হয়, এটা আমাদের এই কোর্সের কন্টেন্টে নাই। ঠিক আছে, তো মেইনলি কেন হয় যদি এটা কেউ জিজ্ঞেস করো তাহলে যাতে বলতে পারো আর কি, ডিস্যাচুরেশন ডিলের জন্য হালকা একটু কম্পারেটরের আউটপুটগুলো একটু বেন্ড হয়, একটু বেন্ড হয়। ঠিক আছে, আইডিয়ালি এরকম একদম ভার্টিক্যাল হওয়া যাচ্ছে, আইডিয়ালি এরকম হওয়া যাচ্ছে, একটু বেন্ড হয়। ঠিক আছে, আমি আর কোনো কনফিগারেশন স্যার দেখাচ্ছি না, আর কোনো, হ্যাঁ বলো বলো। শোনা যাচ্ছে না কিছু। কিছুই বোঝা যায় না? এখন বোঝা যায়? এইটুকু শুনতে পারছিলে যে আউটপুট যে বেন্ড হয়, এটা আমি বলতেছিলাম। হ্যাঁ স্যার, বেন্ট হয়ে এটা বুঝতে পারছি স্যার। ওইটা এরপর হয় হচ্ছে আর কি মেইনলি ডিস্যাচুরেশন ডিলের জন্য। এগেন এটা আমাদের কোর্স কন্টেন্টের ভেতর নাই, হয়তো হায়ার স্টাডিজে গেলে তখন এটা নিয়ে পড়তে পারবা, কিন্তু এখন আন্ডারগ্রেডে মনে হয় না এটা নিয়ে কোনো তেমন কথা আছে। কিন্তু রিজনটা জাস্ট জেনে রাখো যে ডিস্যাচুরেশন ডিলের জন্য এটা হয়, কম্পারেটর হিসাবে ইউজ করলে একটা ডিলে হয়, ওটাকে ডিস্যাচুরেশন ডিলে বলে। আর ভিএলএসিতে গেলে আরেকটা, না ভিএলএসি না, ডিজিটাল ডিএলডি তো মনে হয় তোমরা করছো, এখানে মনে হয় প্রোপাগেশন ডিলে নামের একটা ডিলে করছো না? ডিএলডিতে প্রোপাগেশন ডিলে একটা ছিল, ওটা ভিএলএসিতে গিয়ে আরেকবার প্রোপাগেশন। দেখো নন ইনভার্টিং দেখলাম সেম ভাবে, হ্যাঁ আবার কি কথা শোনা যায় না? হ্যাঁ বলো। আচ্ছা স্যার, আচ্ছা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আবার দেখো সেম কনফিগারেশন গুলো করবা, এই ইনভার্টিং এর জন্য উল্টা জিনিস দেখতে পারবা। আমি আর দেখা, আচ্ছা ইনভার্টিং আমি একটা দেখাই দিই, হ্যাঁ। নন ইনভার্টিং আমি খালি গ্রাউন্ডের জন্য দেখাই দিছি, সেম কাজটা পজিটিভ টু নেগেটিভ 2 এর জন্য করবা, সেম জিনিস হবে, জাস্ট এখানে রেফারেন্সটা 0 এর জায়গায় +2 -2 এরকম হবে।
আমি একটা কাজ করি, আমি ইনভার্টিং একটা দেখাই দিই, তাহলে আমার কাজটা হয়েছে। ইনভার্টিং এর সেম গ্রাউন্ডের জন্য দেখাই দিই। জাস্ট আমি ইনপুট আর আউটপুট টার্মিনালটাকে সোয়াপ করবো, তাহলে হয়ে যাবে। ইনপুট আর আউটপুটকে ঘোরা দিলে হয়ে যাবে, তাই না? ভি পালস যেহেতু কনফিগার করা আছে, আর ঝামেলা নেই। জাস্ট ইনপুট আউটপুটকে সোয়াপ করে দিলাম। এখন এই জিনিসটা ইনভার্টিং হয়ে গেল। রিমেম্বার, আমার ইনভার্টিং এর বেলায় যখন রেফারেন্সকে ক্রস করে তখন লো হয় ইনস্টেড অফ হাই, এখানে আমরা লো পাই। এগেন একটা প্রোব বসাতে হবে ইনপুট টার্মিনালে। এখন এটাকে যদি আমি সিমুলেট করি, সেম ভাবে ওই ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করে যদি আমি সিমুলেট করি, আমার হোপফুলি আউটপুটে দেখাবে। আরেকবার প্রবলেম দেখা দিচ্ছে, আবার আমি রিস্টার্ট দিব না। আচ্ছা, ওই অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করেন না যে হ্যাঁ আচ্ছা এরকম একটা কিছু আসবে আর এরকম কিছু দেখতে পারবো। ঠিক আছে, আমি দেখাতে পারতেছি না, থাক। এটা আমাদের এক্সপেরিমেন্ট 2 ছিল। কি ছিল? কম্পারেটর, ইনভার্টিং নন ইনভার্টিং কম্পারেটর। জাস্ট এই সেট আপগুলো করবা আর ইনপুট আউটপুট গ্রাফগুলোর স্ক্রিনশট নিবা, তাহলে হয়ে যাবে। স্ক্রিনশট বলতে ওই যে কপি টু ক্লিপবোর্ড করে তারপর দেখবা, আর কিছু না। কপি টু ক্লিপবোর্ড করবা, তারপর দেখবা। বোঝা যায়? আমার এক্সপেরিমেন্ট 2 নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এক্সপেরিমেন্ট 3 আমি তেমন নতুন কিছু দেখাবো না। এই সার্কিটটা তুমি হচ্ছে পিস পাইসে বিল্ড করবা। বিল্ড করার সময় দুইটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, বাকি নতুন তেমন কিছু না। নতুন একটা জিনিস খালি আছে, সেটা হচ্ছে এই ডায়োডটা। এই ডায়োডটা প্লেস করবা। প্লেস করার পর জাস্ট পার্ট ব্রাউজার মেনুতে ডায়োডটা আনবা, D1N4002, এরকম পার্ট ব্রাউজার মেনু থেকে আনবা। হোপফুলি আমার পার্ট ব্রাউজার মেনু তো কাজ করবে না, এইটাও কাজ করবে না। আর কি করবো এখন? স্ক্রিনশট দেখাই তোমাদের, আর কি করবো? স্যার আমরা দিব আমি বলি, কি দিছে এই যে সাবমিট D1N4002, এটা পার্ট ব্রাউজার মেনুতে লিখে টাইপ করবা। এরকম টাইপের একটা ডায়োড আসবে। ঠিক আছে, এরকম টাইপের একটা ডায়োড আসবে। হ্যাঁ বলো, কি বলতেছিল? বলো। না স্যার। এই যে এইটা পরে এই সার্কিটটা বিল্ড করবা। বিল্ড করার পর এই যে আমার ইনপুটে একটা প্রোব দিবা, আউটপুটে একটা প্রোব দিবা। ইনপুটে একটা প্রোব দিবা, আউটপুটে একটা প্রোব দিবা। তারপর এরকম এখানে ওইটা কনফিগার করবা। এখানে আর পালসের ঝামেলা নাই। সাইনোসয়েডাল ওয়েভ যেটা, ওইটা ভি সাইন নামের যে কম্পোনেন্ট ছিল না, একদম প্রথমটায় যেটা দেখলাম, এক্সপেরিমেন্ট 1 যেটাই দেখলাম, ওইটা ভি সাইন দিয়ে কনফিগার করবা। অফসেট 0 দিবা, অ্যামপ্লিটিউড 1 দিবা, FREQ ফ্রিকোয়েন্সি দিবা 500। মনে পড়ে? মনে মনে পড়তেছে? আমি একটু দেখাবো। কোথায় কোথায়? এই যে এটা, অফসেট 0, অ্যামপ্লিটিউড 1, ফ্রিকোয়েন্সি 500, এটা এগুলো দিবা। ঠিক আছে, এরপর এটা যদি তুমি সিমুলেট করো একইভাবে ট্রানজিয়েন্ট অ্যানালিসিস, আজকে নতুন কোনো কিছু শিখে না, এই ট্রানজিয়েন্ট দিয়ে বারবার কাজ করতেছি, জানো? ইনপুটে একটা প্রোব বসাবা, ঠিকঠাক জায়গা মতো বসাবা। ইনপুট হচ্ছে এখানে, হ্যাঁ ইনপুট হচ্ছে এখানে, আউটপুট হচ্ছে এখানে, ঠিকঠাক মতো বসাবা। তাহলে ইনপুট আউটপুটে এরকম দেখতে পারবা। আমার রেকটিফিকেশন হয়ে গেছে। রেড কালারটা হচ্ছে ইনপুট আর গ্রিন কালারটা হচ্ছে আউটপুট। দেখো, নেগেটিভ সাইকেলটাও পজিটিভ হয়ে গেছে, নেগেটিভ সাইকেলটাও পজিটিভ হয়ে গেছে। রেকটিফিকেশন এটাই তো হয়, তাই না? রেকটিফিকেশন বোঝা যায়? রেডটা হচ্ছে আমার ইনপুট, গ্রিনটা হচ্ছে আমার আউটপুট। কারো কোনো কোয়েশ্চেন আছে এটুকু নিয়ে? জাস্ট এখানে কোনো ডেটা কিছু নিতে হবে না। জাস্ট ইনপুট আউটপুটে একটা স্ক্রিনশট নেওয়া, শেষ। স্ক্রিনশট বলতে ওই যে কপি টু উইন্ডো দিবা, এরকম। ওকে, তাহলে এখন